তুমি আবার স্লিপিং পিল নিয়েছো? সাহস কি করে হলো? আমি তো স্লিপিং পিল নেইনি, আপনি যে ওষুধগুলো খেতে বললেন সেগুলোই তো নিলাম। আপনি আমায় দেখতেই পারছেন না, তার জন্যই আমাকে মারলেন। আমাকে সহ্য হচ্ছে না, তাই না? কালকেই তো চলে যাব সারা জীবনের জন্য, আসবো না আর আপনার কাছে। যখন থাকবো না তখন মনে পড়বে আমাকে, দেখেন। শুভ কিছু না বলে রুম থেকে বের হয়ে আসে। তৃষাও রুম থেকে বের হতে যাবে, ঠিক সেই সময় শুভ রুমে আসে। কই যাচ্ছো? ঘুমোতে। তো বাইরে কেন? ড্রয়িং রুমে ঘুমোবো। আমাকে রাগিও না তিসু। আমি কে তোকে রাগাবো? তুই যা না, তোর ইরারে এনে শুয়ে থাক। আমি জাহান্নামে যাই না কেন? কাল তো এই রুমে এই বিছানায় তোরা ফুলসজ্জা করবি, আজ কেন আমাকে এই বিছানায় শুয়ে তোর বিছানা নষ্ট করবি? তুই দাঁড়া, আমি তোর বউকে ডেকে আনছি, বজ্জাত ছেলে। তাই করো। কথাটা বলেই বিছানায় বসে পড়ে শুভ। আর শুভর কথা শুনে তৃষা তেড়ে এসে শুভর চুল দু হাতে মুঠো করে টেনে ধরে। ইরাকে নিয়ে তুই আমার ঘরে আমার বিছানায় থাকবি, তাই না? থাক, আমিও নিশানের কাছে চলে যাচ্ছি। নিশানের নাম ধরতে শুভ তৃষাকে হেঁচকা টেনে নিজের ওপর থেকে নামিয়ে ঝট করে বিছানার সাথে চেপে ধরে। খুব সাহস বেড়েছে দেখছি। আমার আরো সাহস আছে, দেখবি? বলেই দু হাতে শুভর গালে হাত দিয়ে টেনে শুভর ঠোঁট দুটো নিজের আয়ত্তে করে নিয়ে পাগলের মতো কিস করতে থাকে। সাথে সাথে শুভ শার্টের বোতাম খুলতে গেলে শুভ চট করে উঠে দাঁড়ায়। কি হলো, ভয় পেয়ে গেলে? না গো, তোমাকে সাহায্য করছি। আমি থাকতে তুমি কষ্ট করে শার্টের বোতাম খুলবে কেন? আমি খুলে দিচ্ছি। বলেই শার্টের বোতাম খুলে শার্টটা ফ্লোরে ছুঁড়ে মারে। তৃষা তাড়াতাড়ি করে উঠে বিছানার এক সাইডে গিয়ে বসে। খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কেন? এবার কি তুমিই ভয় পেয়ে গেলে? তুই কথা বলবি না আমার সাথে, বজ্জাত ছেলে কোথাকার। শুভ বিছানায় শুয়ে হেঁচকা টানে তৃষাকে টেনে বুকের সাথে লাগিয়ে শুয়ে দেয়। চুপচাপ থাকো, একদম নাড়াচাড়া করবে না, নয়তো বাকি কাজটা এখনই শুরু করে দেব। তৃষা ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করতে থাকে। শুভ কিছু বলে না, তৃষাকে আরো শক্ত করে বুকের সাথে জড়িয়ে নেয়। সকালে তৃষার ঘুম ভাঙে আশার চিৎকারে। কি হয়েছে? ভাবি, আজ ভাইয়ার বিয়ে, তুমি জানো না? এভাবে পড়ে পড়ে ঘুমোচ্ছ তুমি? আশার কথা শুনে তৃষার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। ধূপ করে বিছানায় উঠে বসে। বিয়ে? ও মা, তুমি কি এক রাতে সব ভুলে গেলে? না না, ভুলবো কেন? তোমার ভাইয়ের বিয়ে বলে কথা। হ্যাঁ ভাবি, মানে সরি আপু, আজ আমি খুব খুশি। আপু? হ্যাঁ, তুমিই তো বললে আমি যেন তোমাকে ভাবি না বলি। আর এটা তো ঠিক একটু পরে অন্য কেউ আমার ভাবি হবে। অনেক ভেবে দেখলাম, বুঝলে, ভাইয়ের খুশি আমার খুশি। তৃষা কিছু না বলে হুড়মুড়িয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ারটা চালিয়ে কেঁদে ওঠে। তুমি আমাকে বুঝলে না শুভ, সত্যিই বুঝলে না। খুব স্বার্থপর তুমি, খুব স্বার্থপর। একটা বারও বোঝার চেষ্টা করলে না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার কাছে কি আমার কোনো মূল্য নেই? আমি সত্যিই হেরে গেলাম। আমি তোমার বউ হতে পারলাম না, তোমার কাছে বউয়ের স্বীকৃতি পেলাম না, আমার ভালোবাসা দিয়ে তোমার মনে দাগ কাটতে পারলাম না। ঠিক আছে, তোমার খুশিতেই আমারও খুশি, সুখে থেকো তুমি। আপু আপু, দরজা খোলো, তাড়াতাড়ি বের হও, ওদিকে অনেক কাজ আছে, তুমি ছাড়া তো কিছু করা যাচ্ছে না। আমার জন্য কি কিছু পড়ে থাকবে আসু? না মানে, ভাইয়া বললো তুমি নাকি নিজের হাতে সব কাজ করবে বলেছো। ইরা ভাবিকে তো নিজের হাতে তুমি প্রথম হলুদটা লাগাবে, তাই না? একদিনে দুটা অনুষ্ঠান, তো হলুদটা আগে হয়ে গেলে বিয়ের প্রিপারেশন নিতে হবে। আমাকে এভাবে না মারলেও পারতে তোমরা আসো। আচ্ছা ঠিক আছে, জীবনে সঠিকভাবে শেষ এই কাজটা তো করি। ভাবি, মানে আপু, তুমি একটা হলুদ শাড়ি পরে রেডি হয়ে আসো, আমি চট করে রেডি হয়ে আসছি। তাড়াতাড়ি করো কিন্তু, ইরা ভাবি একা বসে আছে। তৃষা কিছু না বলে আশার কথা মতো নিজেকে একটা হলুদ শাড়িতে পেঁচিয়ে নেয়। কোনো রকম শাড়িটা পরে ড্রেসিংয়ের সামনে এসে দাঁড়ায়। নিজেকে আয়নার খুঁটিতে দেখতে থাকে। এমন কি নেই আমার যা ইরার মধ্যে আছে, যার জন্য তোমার মনে আমার জায়গা করতে পারলাম না শুভ? সত্যিই কি আমাকে ভালোবাসা যায় না? হয়তো যায় না। সবার কি দোষ আমি যদি কারো ভালোবাসার যোগ্য না হই? এ কি, তুমি এখনো রেডি হওনি?
রেডি তো আমি। শাড়িটা ঠিকঠাক আছে, কিন্তু কিন্তু সাজ কই তোমার? এভাবে কেউ বিয়ে করে? মানে? মানে হলো বিয়েতে থাকে, নয়তো লোকে কি বলবে? বলবে তুমি ভাইয়ের বিয়েতে হ্যাপি নও, তখন সবাই আমার ভাইকে বকাবকি করবে। আমি থাকতে তোমার ভাইকে কেউ কিছু বলতে পারবে না। বুঝলাম, চলো তোমাকে আমি সাজিয়ে দিই। আশা তৃষাকে সাজিয়ে দিচ্ছে আর তৃষার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। এখন আমি সাজিয়ে দিচ্ছি, বিয়ের সময় পার্লার থেকে সাজিয়ে নেবে, তখন তো আমার সাজানোতে হবে না। আমি সাজবো না আসু, তোমাদের যা ভালো লাগে করো, আমাকে টেনো না এর মধ্যে। তা বললে কি আর হবে? তুমি ছাড়া তো আর কিছু হচ্ছে না। মানে? মানে সব কাজের শুরুটা তো তুমিই করে দেবে, তাই না গো? এই সাজ তুমি কার জন্য সেজেছো শুভ? ইরার জন্য? মারাত্মক সুন্দর লাগছে তোমাকে শুভ। কন্ট্রোল ইউর সেলফ তিশা, তুই কাঁদিস না, সে যেন তোর চোখের পানি না দেখে। তুই ভেঙে পড়িস না তিশা, তার চোখে তুই নিজেকে দুঃখী ভাব তুলে দিস না। কি হলো ম্যাম, চুপ করে আছেন যে? তৃষা কিছু না বলে চুপটি করে রইল। আশা বের হয়ে গেল, শুভ এসে তৃষার সামনে দাঁড়ায়। একদম হলুদ পরি লাগছে। তৃষা কিছু না বলে এক ঝটকায় শুভকে জড়িয়ে ধরে ডুকরে কান্না করতে থাকে। শুভ কিছু বলছে না, চুপটি করে মুচকি হাসছে, সেটা অবশ্য তৃষা দেখেনি। তৃষা ফোঁপাতে ফোঁপাতেই শুভর বাঁ হাতটা টেনে কানি আঙুলে হালকা করে কামড় দিয়েই শুভর গায়ে থুতু ছিটিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। শুভ আবার সে মুচকি হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। তৃষা নিচে এসে থমকে গেছে ইরাকে দেখে, একদম ঠিক তার মতোই সাজ দিয়েছে ও, খিলখিলিয়ে হাসছে ও, আশা আরও কিছুগুলো মেয়ে। তৃষার ভেতরটা ভেঙে যাচ্ছে। তৃষা সবার অগোচরে বাসা থেকে বের হতে গেলে শুভর মা তৃষার হাত টেনে ধরে। কই যাচ্ছে আমার মামুনিটা? তৃষা শুভর মাকে জড়িয়ে ধরেই কান্না করতে শুরু করে দেয়। কাঁদিস না মা, কপালে যা আছে তা হবেই, আল্লাহ খারাপ করবে না। চল, নিজের হাতে যখন সব করবি বলেছিস, তখন দূরে পালাচ্ছিস কেন? আমার মেয়েটা দুর্বল নয়, চল দেখিয়ে দে আমার সুপুত্রীকে। শুভর মা তৃষাকে টেনেই শুভর পাশে বসিয়ে দেয়। তৃষা চট করে ইরাকে টেনে শুভর পাশে বসিয়ে একটু দূরে সরে দাঁড়ায়। সাথে সাথেই আশা তৃষাকে টেনে শুভর অন্য পাশে বসিয়ে দেয়। তৃষা উঠতে গেলে শুভ তৃষার এক হাত শক্ত করে টেনে ধরে। তৃষা সিন ক্রিয়েট না করে চুপচাপ বসে থাকে। কেউ যেন হলুদের নামে ওর গায়ে টাচও না করে। ওকে শুধু আমি হলুদ লাগাবো, ওকে শুধু নিয়মের জন্য এখানে এনেছি। তা বললে কি আর হবে? এই কষ্টটা করে দে মেরি মা, পারিশ্রমিক পাবি। তাহলে তো ঠিক আছে। নে নে, কি করবি তাড়াতাড়ি কর, বিয়ের সময় হয়ে আসছে। বাবা দোস্ত, দেখছি তোর বিয়ে হইছে না। সবাই তাকিয়ে দেখে রবিন দাঁড়িয়ে আছে। রবিনকে দেখে কেউ কোনো রিয়াক্ট করলো না। আশ্চর্যের বিষয়, ইরাও কিছু বলল না। আরে দোস্ত, আমার পাশে এমন সুন্দরী বউ থাকলে বুঝতা। আফসোস নট, আমার বউটাও কিন্তু কম সুন্দর না বস। ভাবির থেকেও হলো চোলার মতো। দাঁড়াও, ভাবিকে বলছি। না ভাই, এই কাজটা করিস না, রাত্রে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। ওর মধ্যে কিছু একটা সময় পার হলো। ভাবি, মানে আপু, তুমি আগে হলুদটা দাও ভাইয়াকে। আমি? অফকোর্স, তুমি জলদি জলদি করো। আনমনে তৃষার চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তৃষা চুপটি করে উঠে একটু হলুদ তুলে কাঁপা কাঁপা হাতে শুভর গালে লাগিয়ে দিল। হাত সরিয়ে নিতে গেলে শুভ তৃষার হাত ধরে নিজের অন্য গালে লাগিয়ে নেয়। তৃষা এবার সরে আসতে গেলে শুভ আবারও হাত টেনে ধরে। কি হলো আবার? এর আগে তো লাগালে না? আপনি না বারণ করলেন? সবাইকে করেছি, তোমাকে না। তৃষা এবার রেগে গিয়ে অনেকখানি হলুদ তুলে ইরার পুরো মুখে মাখিয়ে দিয়ে তৎক্ষণিক সেখান থেকে সরে যায়। তৃষা রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে দেওয়ালে হেলান দিয়ে কাঁদতে থাকে। হঠাৎ করেই কারো আসার আওয়াজ পেয়ে পাশ ফিরে তাকিয়ে দেখে শুভ হলুদের বাটি নিয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে। আপনি কেন এসেছেন এখানে? যান এখান থেকে। কেন যাব? সবাইকে তুমি হলুদ মাখালে, আর তুমি হলুদ মাখবে না? না, মাখাবেন না। তা বললে কি আর হয়? কথাটা বলেই শুভ হাতে কিছু হলুদ তুলে নিয়ে তৃষার দিকে এগিয়ে যায়। ছোবেন না আপনি আমাকে। শুভ তৃষার কোনো কথা না শুনে তৃষাকে দেওয়ালে জাপটে ধরে হলুদ মাখাতে শুরু করে। দু গাল, কপাল, চিবুক বেয়ে আস্তে আস্তে শুভর হলুদ মাখা হাত তৃষার বুকের কাছে আসতে তৃষা হাত খামচে ধরে। আচমকাই শুভ তৃষার ঠোঁট চোড়া নিজের আয়ত্তে করে নেয়।
তারপর হাত তৃষার উন্মুক্ত পেটে রেখে হলুদ মাখিয়ে দেয়। তৃষা কেঁপে কেঁপে উঠছে শুভর ছোঁয়াতে। পাগলের মতো কিস করতে থাকে তৃষাকে। পরম আবেশে শুষে নিতে থাকে তৃষার ঠোঁট দুটো। হঠাৎ করে শুভ অন্য হাতে শাওয়ার অন করে দেয়। তৃষা শুভর বুকে হাত দিয়ে শুভকে দূরে সরিয়ে দিতে গেলে শুভ তৃষার হাত দুটো মুঠো করে নিয়ে দেওয়ালে চেপে ধরে। খানিক বাদে শুভ হাসতে হাসতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তৃষা ধপ করে ফ্লোরে বসে পড়ে। কেন করছো তুমি আমার সাথে এমন? কেন শুভ? কেন কেন ঠকাচ্ছ তুমি ইরাকে? ভাবি তাড়াতাড়ি আসো, পার্লার থেকে বিউটিশিয়ান এসে পড়েছে। পরে এমন না হয় কোনে রেডি আর তুমি রেডি হলে না। জলদি এসো। তৃষা কিছু না বলে ধূপ করে এসে বিছানায় বসে পড়ে। আমার বর, কিন্তু আর কিছুক্ষণ পরে আমার বর থাকবে না, ইরার বর হবে। একটা কথা কি জানো শুভ? জোর করে সত্যি ভালোবাসা পাওয়া যায় না, যেমন আমি পেলাম না। সেই তুমি ইরার হয়েই গেলে। খুব ভালোবাসি তোমাকে শুভ, আর সারা জীবন ভালোবাসবো। কিন্তু তোমাকে আমি ডিভোর্স দিতে পারবো না শুভ। আমি কোনোদিন বউয়ের অধিকার নিয়ে তোমার সামনে আসবো না। প্লিজ এইটুকু আমার কাছে থাক। তোমার ভালোবাসার জন্য যতটুকু বেহায়া হবার তার থেকে অনেক বেশিই বেহায়া হয়েছি আমি। কিন্তু তার পরিণাম কি হলো বলো? নিজের চোখে তোমাদের বিয়ের অনুষ্ঠান দেখতে হচ্ছে, কিন্তু আমি এতটা উদার হতে পারলাম না যে তোমার বিয়েটা নিজের চোখে দেখতে পারবো। তার জন্যই চলে যাচ্ছি আমি। ভুলে যেও তৃষা নামে কেউ তোমার জীবনে এসেছিল। ভালো থেকো শুভ তোমার জীবন সঙ্গিনীকে নিয়ে। তোমার নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা শুভ। অনেক 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 ভালো থেকো আমার কলিজাটা। ইতি তোমার কেউ না। তৃষার সামনে বসে শুভ গুনে গুনে এ পর্যন্ত 7 বার চিঠিটা পড়ল। তৃষা চুপটি করে পা ধরে বসে মুখটা কাঁচুমাচু করে শুভর দিকে তাকিয়ে আছে। কই যাচ্ছিলে? চলে যাচ্ছিলাম। ওহ ভালো। তো পায়ের অবস্থা কেমন এখন? এখন যেতে পারবে তো? ফাজলামো হচ্ছে বজ্জাত ছেলে। কিছুক্ষণ আগে তৃষা রুমে চুপটি করে বসে অনেক ভেবে সিদ্ধান্ত নেয় যে সে চলে যাবে। নিজের চোখে শুভর বিয়েটা সে দেখতে পারবে না, তাই শুভর জন্য শেষ চিঠিটা লিখে আয়নার সাথে লাগিয়ে রুম থেকে বের হতে গিয়ে প্লাজোর সাথে পা বেঁধে ফ্লোরে ঠাস করে পড়ে যায়। আর সাথে সাথেই শুভ রুমে ঢুকে তৃষাকে কোলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। বর্তমানে শুভকে হাসতে দেখে তৃষা কেঁদে ওঠে। আচ্ছা বাবা, সরি, হাসবো না। তুমি ওঠো, উঠে রেডি হয়ে নাও, তোমার জন্য সবাই বসে আছে। শুভ প্লিজ আমার একটা কথা রাখো। আমি সত্যি চলে যাব অনেক দূরে। প্লিজ আমাকে ডিভোর্স দিতে বলো না। তোমরা বিয়ে করে নাও। আর আমাদের বিয়েটা তো আইনগত রেজিস্ট্রি হয়নি, তাই আইনগত সমস্যা হবে না। তুমি ইরাকে বিয়ে করে নাও। আচ্ছা, সব দেখা যাবে, তার আগে তুমি রেডি হয়ে নাও। না আমি যাব না। না, তুমি যাবে। ওরে গেলেও না। আমাকে ভালোবাসলে তুমি যাবে, আর সেটা এক্ষুনি। অপেক্ষা করছি আমি। এগুলো পরে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো। শুভ কিছু না বলে নিচে চলে গেল। তৃষা রেডি হয়ে নিচে চলে আসে। নিচে এসে দেখে ইরা লাল টুকটুকে বউ সেজে বসে আছে। তার পাশে শুভ বর বেশে ইরার হাত ধরে বসে আছে। তৃষা সিঁড়ির যতটা নিচের দিকে ধাপ দিচ্ছে ততটার বুকের মধ্যে তোলপাড় হচ্ছে। তৃষার দিকে এক নজর দেখে শুভ আবার ইরার দিকে তাকিয়ে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। তৃষাকে দেখে আশা দৌড়ে এসে তৃষার পাশে দাঁড়ায়। ভাবি তোমাকে হেব্বি লাগছে গো, কিউটি কিউটি। তৃষা মলিন হাসি দিল। দেখতে হবে না কার শালা বউ? আচ্ছা তাই নাকি? কেন, এনি ডাউট? এর মধ্যে শুভর মা এসে তৃষাকে টেনে ওর রুমে নিয়ে যায়। এই 1 মিনিট, তুই এদিকে আয় তো একটু। পারবো না। তোকে পারতে হবে না। কথাটা বলেই আকাশ আশার চুলের বিনুনি ধরে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তোর সাহস তো কম না? আওয়াজ নিচে। তোর সাহস তো কম না? আমাকে তুই দোকারে করছিস? আপনি আমাকে সবার সামনে এরকম ভাবে টেনে আনলেন কেন? সবাই কি ভাবলো? কে কি ভাবলো তা দিয়ে আমি কি করব? আর তুই এভাবে শাড়ি পরেছিস কেন? ও হ্যালো, ভালো করে তাকিয়ে দেখো, শাড়ি আমি ঠিকঠাকই পরেছি। পেট বের করে শাড়ি এই আশা পরে না, ওকে? ভয়ঙ্কর সুন্দর লাগছে তোকে, এই জন্যই বললাম। আর পেট বের হওয়া দেখলে এত সময় তোকে জন্মের মতো শাড়ি পরা গুছিয়ে দিতাম। কোথা থেকে এলো রে? আশানু, বলো। ক্যান আই কিস ইউ? নো। ফর হোয়াট?
কথাটা বলে আকাশ আশাকে বাহু ধরে আটকে আশা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। মাশাল্লাহ, আমার মেয়েটাকে অনেক সুন্দর লাগছে, কারোর নজর যেন না লাগে। আমার নজর আর কোনোদিনও লাগবে না মামুনি, যা লাগার লেগে গেছে। তুমি আমাকে ভুলে যাবে না তো মামুনি? তুই আমার মেয়ে রে মা, তোকে কিভাবে ভুলে যাব বল? ভুলে তো যাবেই, নতুন বৌমা পাবে তুমি। তোর জায়গা তোরই থাকবে রে মা, যে আসার আসতে দে। তোমরা কেউ ভালোবাসো না আমাকে, যখন থাকবো না তখন বুঝবা। তৃষা কাঁদতে কাঁদতে বের হয়ে আসে। বের হয়ে দেখে বিয়ে শুরু হয়ে গেছে। শুভকে আজ খুব খুশি দেখাচ্ছে। এত খুশি হতে তৃষা ওকে কোনোদিনও দেখেনি। তুমি আজ খুব খুশি তাই না শুভ? এত কিছুর পরেও ভালোবাসার মানুষটাকে নিজের করে পাচ্ছ। আল্লাহর কাছে দোয়া করি আমার জীবনের সবটুকু আনন্দ যেন তোমাদের জীবনে বয়ে আসে। সারা জীবন একসাথে হ্যাপিলি থেকো তোমরা। কই মা, এসো, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ জলদি এসো, তোমার জন্য দেরি হচ্ছে। প্রথম সইটা তো তুমিই করবে। শুভর কথাটা শুনে তৃষার বুকের মধ্যে ভেঙে চুরে যেতে শুরু করেছে। ওর মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। দুনিয়া উথাল পাতাল হয়ে যাচ্ছে। কই মা জননী, এসো। তৃষা কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায়। এখানে বসো, তো ডিভোর্সটা আগে হোক। তৃষার দুনিয়া উল্টে যায়। এটা তো হবারই ছিল তিশা। কাম ডাউন প্লিজ, ডোন্ট ক্রাই। তোকে বলেছিলাম না তোর চোখের পানি যেন সে না দেখে। তুই দুর্বল নোস, চাইলে তুই ভালোবাসতেও পারিস আবার ঘৃণাও করতে পারিস। মা জননী, এই যে এইখানে তুমি সই করো, আর এইখানে বাবাজি সই করে দিয়েছে। এবার নিজের অজান্তে তৃষার চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। এত তাড়া তোমার শুভ, এত তাড়া তোমার আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দেবার? যাক, যেটা হবার সেটা তো হবেই। আমি তোমার যোগ্য না শুভ, তোমার বউ হওয়ার যোগ্য আমি না। সুখে থেকো তোমরা, অনেক সুখে থেকো। আর আমাকে ক্ষমা করে দিও তোমার জীবন থেকে 6টা মাস কেড়ে নেবার জন্য। ভালো থেকো শুভ, তোমার ভালোবাসাকে নিয়ে। তৃষা সাইনটা করে দেয় আর সাথে সাথেই সেন্সলেস হয়ে ফ্লোরে গড়িয়ে পড়ে। খুব হাসাহাসি শব্দে তৃষার ঘুম ভেঙে যায়। আধো আধো খোলা চোখে নিজেকে তৃষার ঘরে দেখে তৃষা হালকা অবাক হয়। একটু পরে শুভর কথা মনে হতেই হুড়মুড়িয়ে উঠে বসে। আরে ভাবি, তুমি উঠে পড়েছো? কেন বিদ্রুপ করছো আসু? ও সরি আপু, আসলে হঠাৎ করেই তুমি সেন্সলেস হয়ে পড়ো। তারপর তোমাকে আকাশ আমার রুমে নিয়ে এসে শুইয়ে দেয়। আর আজ তো ভাইয়ার বাসর রাত, ওরা তো রুম ডেকোরেশন করছে, তাই তোমাকে ওই রুমে রাখা হয়নি। আর আজ রাতেই সমস্ত অর্গানাইজেশন করা হয়েছে। ভাই ভাবিকে আজ সামাজিকভাবে সবার সামনে স্বীকৃতি দেবে। আর ভাই তো স্পেশালি অনেক ব্যস্ত রাতের জন্য, ইউ নো। ইয়া, আই নো এভরিথিং। আরে ভাবি, মানে আপু, তুমি কান্না করছো কেন? এমনি, ধরো খুশির ঠেলায়। আমার প্রয়োজন শেষ এখানে। আমার আর কোনো দরকার নেই এখানে। সবার ঘাড় থেকে বোঝা নেমে গেল আজ। আমার বোঝা আর তোমার ভাইকে বয়ে বেড়াতে হবে না। কথাটা বলেই তৃষা রুম থেকে বের হতে গেল। আরে আরে, তুমি কই যাচ্ছ? আমাকে যেতে হবে আসু। আল্লাহর কাছে দোয়া করি তোমরা খুব খুশি থেকো, সারা জীবন একসাথে থেকো। আরে ভাবি। এর মধ্যে ইরা রুমে আসে। আমাকে ভাবি কেন বলছো? আপনি যা তাই তো বলতে হবে নাকি? বেস্ট উইশেস থাকলো আপনাদের জন্য, আর এটা আপনার জন্য। আমার কাছে আপনাকে দেবার মতো আর কিছু নেই। বলেই তৃষা আংটিটা ইরার অনামিকাতে পরিয়ে দেয়। এটা তো শুভ তোমাকে দিয়েছিল, এটা আমাকে কেন দিচ্ছ? যখন মানুষটাই আমার থাকলো না, তখন এটা দিয়ে কি করব? আর এটা তোমারই প্রাপ্য, এটার ওপর অধিকার তো শুধু তোমারই। তাহলে বুঝলে তো, জোর করে কোনো কিছু পাওয়া যায় না। আমি কিন্তু আমার কথা রেখেছি। শুভ কিন্তু সেই শেষে আমারই হলো। শুভ স্যার কোনোদিনও আমার ছিল না ভাবি, উনি তোমারই ছিল। আমারই ভুল, ভুল মানুষকে ভালোবেসেছি আমি। আর সত্যি উনি আমার ভালোবাসার যোগ্য নয়। ভাবি, হ্যাঁ, উপস, সরি, আসলে অভ্যাস তো। কোনো ব্যাপার না, শুভ স্যারের লিগাল বউ আপনি, সো আশার ভাবি তো শুধু আপনি। আশা, তুই আয় তো আমার সাথে। না, এখন যাওয়া যাবে না। ধুর, তুই আয় তো। ইরা আশাকে টানতে টানতে রুম থেকে বের করে নিয়ে যায়। তৃষাও সাথে সাথে রুম থেকে বের হয়ে যায়।
রুম থেকে বের হয়ে দেখে আশা, ইরা, শুভ আর রবিন একসাথে জোট বেঁধে গল্প করছে। মনে রেখো কলিজা, একদিন তুমি আমার পিছে বেহায়ার মতো ঘুরবে এই ভালোবাসার জন্য। জানো, তোমাকে যদি আমার আঁচলে না বাঁধতে পারি তবে আমার নামও মিসেস শুভ না। বাঁচবে একদিন, তুমিও পাগলের মতো আমার পিছে ঘুরবে এই ভালোবাসার জন্য। তৃষা চুপটি করে দাঁড়িয়ে আগের কথাগুলি ভাবতে থাকে, যা একদিন শুভকে বলেছিল। আমারই ভুল মানুষকে আঁকড়ে ধরে জোর করে বাঁচতে গিয়েছিলাম, কিন্তু ভুলেই গিয়েছিলাম আমার ভাগ্য এতটা ভালো নয় যে কেউ আমাকে ভালোবেসে আগলে রাখবে। মা বাবা যাবার পরে ভাইকে আঁকড়েছিলাম, কিন্তু ভাবির জন্য সেই বাঁধনটাও আলগা করতে হয়েছে আমায়। ভাবিরই বা কী দোষ? প্রতিটি মেয়েই চায় তার ভালোবাসার মানুষ শুধু তাকেই ভালোবাসবে। দোষ কারো না, দোষ আমার ভাগ্যের। কিন্তু কিছু মনে করে চট করে একটা হাসি দেয়। তাতে কি, অ্যাটলিস্ট তুমি তো হ্যাপি শুভ, তাই না? ভালোবাসার মানুষটাকে পেয়ে। খুব কষ্ট দিয়েছি তোমাকে, জ্বালিয়েছি, ক্ষমা করে দিও, ক্ষমা করো। তৃষা কিচ্ছু না বলে এক সাইড হয়ে বাসা থেকে বের হয়ে যেতে লাগে। কই যাচ্ছ? শুভ চট করে তৃষার সামনে দাঁড়ায়। তৃষা কিছু না বলে বের হতে যায়। কিছু বলেছি আমি? কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি। ও আচ্ছা, যাবার আগে আমার একটা ইচ্ছা পূরণ করবে? না, পড়বো না। বাহ, এই তোমার ভালোবাসা? এই তুমি আমাকে ভালোবাসো? অহেতুক কথা বলে কেন বিদ্রুপ করছেন আমাকে? আমি এত কথা শুনতে চাইনি। লাস্ট ইচ্ছা ছিল আমার, পূরণ করা আর না করা তোমার ব্যাপার। তুমি চলে যেতে চাইলে যেতে পারো। আচ্ছা, যখন এত কিছু করতে পেরেছি তখন আপনার লাস্ট ইচ্ছাটাও পূরণ করতে পারবো, ভালোবাসার প্রতিদান হিসেবে। ধন্যবাদ। আশা, বল ভাই। ওর ভাবি, সরি, আপুকে নিয়ে যা। আমি যা বলছি কর, জলদি, 10 মিনিটের মধ্যে। স্যার রাগি চোখে শুভর দিকে তাকিয়ে হনহন করে আশার সাথে চলে গেল। 10 মিনিট পরে তৃষা দাঁড়িয়ে আছে শুভর সামনে। আশা শুভর কথা মতো তৃষাকে হালকা নীল রঙের শাড়িটা পরিয়ে দিয়েছে। 2 হাত ভর্তি নীল কাঁচের চুড়ি, নীল টিপ, চোখে গাঢ় কাজল, চুলগুলো খোঁপা করে বেলি ফুল আর রজনীগন্ধা মিক্স করে গাজরা লাগিয়ে দিয়েছে। মুখে কোনো মেকআপের ছিটে ফোটাও নেই। অপ্সরার মতো লাগছে তৃষাকে। শুভ বুকে হাত দিয়ে তৃষার দিকে তাকিয়ে আছে। তৃষা নিচের দিকে তাকিয়ে নীরবে চোখের পানি ফেলছে। এসবের মানে কি? কিছু না, দেখছিলাম এই সাজে আমার বউকে কেমন লাগবে। মনে হচ্ছে আমার বউকে তোমার চেয়ে সুন্দরই লাগবে। সুন্দর লাগবে যখন তোর বউকে গিয়ে পড়া, আমাকে পড়িয়েছিস কেন বজ্জাত ছেলে? একদম আমার দিকে তাকাবি না তুই, তুই থাক তোর বউকে নিয়ে। কথাটা বলে তৃষা হনহন করে বেরিয়ে যায় বাসা থেকে। বাসা থেকে বের হয়ে তৃষা যেই মেন গেট পের হয়েছে, সাথে সাথে কেউ পিছে থেকে তৃষাকে হেঁচকা টানে কোলে তুলে নেয়। আর সাথে সাথে ঠাস করে আওয়াজ হয়ে তৃষার উপর এক গাদা ফুলের পাপড়ি পড়তে থাকে আর হাজারো বাজি ফুটতে শুরু করে। তৃষা তো অবাকের 7ম পর্যায়ে চলে যায় যখন দেখে শুভ 4 কপাটি দাঁত বের করে ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সাথে সাথেই আকাশ, রবিন, আদার্স সবাই সিটি বাজাতে শুরু করে। স্মাইল প্লিজ। আশা ওদের এই মোমেন্টটা ক্যামেরাবন্দি করে নেয়। তৃষার তো মুখের জবাব বন্ধ হয়ে গেছে। ও এতটাই অবাক হয়েছে যে মুখের ভাষা বন্ধ হয়ে গেছে। শুভ কিছু না বলে তৃষাকে নিয়ে গার্ডেনে চলে যায়। সেখানে গিয়ে তৃষা আরও অবাক। তৃষার ভাই ভাবি হাসি মুখে দাঁড়িয়ে আছে। শিলা, জয়া, আবির আরও অনেকে আছে। সাথে কলেজের অনেক টিচারও আছে। এত মানুষকে একসাথে দেখে তৃষা হকচকিয়ে যায়। কিছু মাথায় ঢুকছে না ওর। কি হচ্ছে? হঠাৎ করে শুভ তৃষাকে নিয়ে চাঁদের মতো একটা মঞ্চে দাঁড়ায় আর সাথে সাথে সেটা উপরের দিকে উঠতে থাকে, ঠিক যেমন টিভিতে দেখায়। তৃষা তো এবার মস্ত বড় শক খায়। একদিনে এত বড় বড় ধাক্কা তৃষা হজম করতে পারছে না। শুভ তৃষাকে আস্তে করে নামিয়ে দেয়। সাথে সাথে তৃষা পড়ে যেতে লাগলে শুভ তৃষাকে টেনে বুকের সাথে লাগিয়ে নেয়। বাহ, क्या सीन है। कैरियर ब्रो। হাই, मैं मर जाऊंगी। জীবনে করলামটা কি? জীবনটাই বৃথা। আজ পর্যন্ত কেউ প্রপোজ করলো না। আকাশে তোলা তো দূরেই থাক। পুরো আকাশটাই তোর, আবার কি চাই? আর কি বললি? তোরে আমি প্রপোজ করিনি? মোটেই না। তাই? অবশ্যই। দে আংটি দে, ওটা তোর হাতে থাকবে না, দে। এতে তোর নাম লেখা আছে হনুমা?
আয় না, হাত ভেঙে দেব। খুব সাহস হয়েছে তোর না? বরাবরই। আজ রাতে দেখবো তোর কত সাহস। 4 দিয়ে রেখেছি তো, বড্ড বেশি সাহস বেড়েছে তোর। দেখাই যাবে। এই, এখনো তোরা ঝগড়া করবি? জগরাতের যে কত ভালোবাসা থাকে সেটা তোমা থেকে কে ভালো বুঝবে বেবি? আরে চুপ, ছোট ভাই বোনদের সামনে। কে কি বলছে? কিছু ঘন্টা আগে গোটা করে বিয়ে করা বউ তুমি আমার, সাক্ষীও দিল ওরা। সেটাই তো, পাগলি ভেবেছে ওদের ডিভোর্স হয়ে গেছে। একটা কথা কি জানো? আমি জানি তিশা এত সহজে শুভকে ছেড়ে দেবে না। ওর কপালে অনেক দুর্দশা আছে। শুভ সব সামলিয়ে নিবে, যেভাবে আমাদের মিলিয়ে দিল সেভাবে তিশাকেও সামলিয়ে নিবে। কি হচ্ছে এসব শুভ? কোনো কথা না। ব্রাদার, আজ কি ওখানে ঝুলে থেকে বাসর শুরু করে দিবি নাকি? ভুলে যাস না, আমরা কিন্তু নিচে আছি। আকাশের কথা শুনে তৃষা লজ্জায় পড়ে যায়। তৃষা শুভর কাছ থেকে নিজেকে সরিয়ে কিছুটা ডিস্টেন্স রেখে দাঁড়ায়। হঠাৎ করে একটা সফট রোমান্টিক গান বেজে ওঠে। শুভ আস্তে আস্তে তৃষার সামনে এক হাঁটু গেড়ে বসে একটা রিং বের করে দেয়। জানি না কি বলবো তোমায়, বুঝতে পারছি না কি করে তোমাকে মনের কথাগুলো বলবো। তিশু, তুমি জিতে গেলে। আমি পাগল হয়ে গেছি তোমার প্রেমে। তিশু, আমি সারা জীবন তোমার আঁচলে নিজেকে বেঁধে রাখতে চাই। প্রতিটি সকাল তোমার উষ্ণ আদরে শুরু করতে চাই। তোমার প্রতিটি বাচ্চামো আবদারগুলো আমি পূরণ করতে চাই। তুমি যখন তোমার স্টোভের প্লাজো বেঁধে পড়ে যাবে তখন তোমাকে আমি কোলে নিতে চাই। তুমি রেগে যখন আমাকে তুই করে বলবে, আমি সেই রাগের মধ্যে ভালোবাসা খুঁজে নিতে চাই। রাগ করে যখন তুমি সোনামোনার গলা ধরে আশার রুমে চলে যাও তখন আমি তোমাকে কোলে নিয়ে আমার রুমে নিয়ে আসতে চাই। আমি চাই তুমি রোজ জোর করে আমার কোলে বসে নিজের হাতে আমাকে খাইয়ে দাও, জোর করে আমার কোলে বসে নিজের হাতে মেহেদি লাগিয়ে নাও। আর হ্যাঁ, আমি ধমক দিলে আমার চুলগুলো কিন্তু 2 হাতে টেনে ধরতে ভুলবে না কিন্তু। আমি চাই তুমি আগে বলো তুমি শুদ্ধ আমার শুভ। জোর করে নিজের অধিকার আদায় করে নাও। তোমার ভালোবাসার অভ্যাসে পড়ে গেছি টিসু, বড্ড ভালোবাসি আমি তোমাকে বউ। আমি তোমার ভালোবাসার জালে আটকে গেছি টিসু। মরণ ছাড়া এই জাল থেকে আমি আর বেরোতে পারবো না। প্লিজ ডোন্ট লিভ মি অ্যালোন। উইল ইউ ম্যারি মি অ্যাগেন টিসু? আই রিয়েলি লাভ ইউ এ লট। প্লিজ টু বি মাইন। দুজনে দুজনের দিকে তাকিয়ে অঝরে কান্না করে যাচ্ছে। তৃষা কিচ্ছু বলছে না, শুভর দিকে তাকিয়ে আছে। ভাবি, সে ইয়েস প্লিজ। একদম না ভাবি, তুমি ওকে ওভাবে বসে থাকতে দাও। বেটা অনেক কাঁদিয়েছে না তোমাকে, রিভেন্স নিয়ে নাও। কি যেন বলো তুমি? ও হ্যাঁ, বজ্জাত ছেলে। নো, তিশা সে ইয়েস। চারদিক থেকে সবাই সে ইয়েস বলতে শুরু করে। তৃষা কিছু বলছে না দেখে শুভ আস্তে করে তৃষার হাত টেনে তৃষার অনামিকাতে রিংটা পরিয়ে দেয়। সাথে সাথেই আবার জোরে একটা আওয়াজ হয়ে দুজনের ওপর সব রকমের গোলাপের পাপড়ি পড়তে থাকে। শুভ রিংয়ের ওপর দিয়ে তৃষার আঙ্গুলে হালকা করে নিজের ঠোঁট বুলিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। তারপর সাথে সাথে শুভ মুখে আঙ্গুল দিয়ে জোরে একটা শীষ বাজায়। সাথে সাথেই আকাশ চিল্লিয়ে ওঠে। সব রেডি। তৃষা নিচের দিকে তাকিয়ে আর এক দফা শখ। নিচে কাজী সাহেব বসে আছেন, সাথে শুভর বাবা মা, তৃষার ভাই ভাবি আরো অনেকে বসে আছে। বলেছিলাম না সেদিন তোমার উপর অধিকার খাটাতে পারবো যেদিন সবার সামনে তোমাকে বউ বলে স্বীকৃতি দেব। তোমার ইচ্ছে আমার শিরোধার্য বউ। তৃষা কিছু বলছে না, চুপটি করে শুভর দিকে তাকিয়ে আছে। শুভ তৃষার আঁচলটা টেনে তৃষাকে ঘোমটা দিয়ে দেয়। ওদিকে কাজী সাহেব একটা মাউথ স্পিচ নিয়ে বিয়ে পড়াতে শুরু করে দেয়। এক পর্যায়ে শুভকে কবুল বলতে বলা হয়। শুভ তো সাথে সাথেই দম না ফেলে জোরে জোরে 3 বার কবুল বলে দেয়। ওয়াও ব্রো, তুমি যে রকেট স্পিডে দৌড়াচ্ছ, সাবাস, এগিয়ে যাও। শুভ মুচকি হাসলো। এবার যখন তৃষাকে কবুল বলতে বলা হলো, তৃষা চুপটি করে দাঁড়িয়ে আছে। কি রে মা, চুপ করে আছিস কেন? বল। কি রে বোন, চুপ করে আছিস কেন? তুই একদম ঠিক করছিস মা, ছাগলটাকে সহজে ছাড়বি না। আমি আছি তোর সাথে, বেটা হনুমান কোথাকার। কি হচ্ছে সবার সামনে? তৃষা তবুও চুপ করে আছে। চুপ করে আছো কেন তিসু? তুমি কি আমাকে মেনে নিতে পারছো না? বিলিভ মি তিসু, এরা আর আমার মধ্যে কিচ্ছু ছিল না। আমি শুধু তোমাকে ভালোবাসি। তবুও তারপরেও আমি জোর করব না।
তোমার যদি মনে হয় তো বিয়েটা ভেঙে দেবো আমি। তৃষা রাগি চোখে শুভর দিকে তাকায়। তোকে পরে দেখছি আমি। ওর ব্যবস্থাই আগে করব। ছুঁচো বিড়াল কোথাকার বলেই শুভর হাত থেকে ঝাড়ি দিয়ে মাউথ স্পিচ নিয়ে কবুল বলে দেয়। তারপর ওরা নিচে নেমে রেজিস্টার পেপারে সই করে দেয়। শুভ আর তৃষা গিয়ে একে একে সবার পায়ে হাত দিয়ে সালাম করে। এর মধ্যে শুভর মা যখন তৃষাকে জড়িয়ে ধরতে যায় তখন তৃষা নিজেকে শুভর মায়ের হাত থেকে ছাড়িয়ে নেয়। তারপর নিজের ভাইকে গিয়ে জড়িয়ে ধরে। তুই সব জানতি না রে ভাই? হ্যাঁ বনু, সব জানতাম, কিন্তু শুভ তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল তাই কিছু বলি। আসলে তোরা কেউ আমাকে ভালোবাসিস না, না হলে এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে আমাকে কষ্ট দিতিস না। তুই ভুল ভাবছিস। শুভর মা সহ সবাই বেশ অবাক হলেও বুঝতে পারে তৃষা এত সহজে ওদের ক্ষমা করবে না। পার্টনার। ওহ কংগ্রেস মিস্টার শুভ আহমেদ, দুটো কাজের জন্য অনেক অনেক শুভকামনা রইল। বলেই শুভর সাথে হ্যান্ডশেক করে জড়িয়ে ধরে। দুটো কাজ মানে? দুটো কাজ মানে আপনার ছেলে তো রুস্তম আঙ্কেল, আপনি তো জানেন না, আর আপনাকেও কেউ জানে না। ও তো আমাদের বিজনেস ডিপার্টমেন্টের একজন বড় সফলতম বিজনেসম্যান। কাল অনেক বড় একটা ডিল পেয়েছে, আর আজ আমার বোনটাকে। তার মানে কি হলো? ও তো কলেজে। সেটা তো আপনার কথা রাখার জন্য। আপনার স্বপ্ন ছিল নিজের ছেলেকে টিচার হিসেবে দেখার, ও সেটা করেছে। আর নিজের স্বপ্ন ছিল বড় বিজনেসম্যান হবার, আর সেটাও সফলভাবে হতে পেরেছে। দুটোকে কখনো মিক্স করেনি। আর কাল যে ডিলটা সাইন হয়েছে সেটা তো ওর কোম্পানির দেশের 10টা কোম্পানির মধ্যে একটা। সো আপনার তো প্রাউড হওয়া উচিত, এমন একটা ছেলে পেয়েছেন। বেটা হতছাড়া ছাগল কোথাকার। শুভ ওর বাবাকে জড়িয়ে ধরে, শুভর বাবাও শুভকে জড়িয়ে ধরে। তুই কেন আগে বলিসনি এসব কথা? দুদিকে সামলাতে তোর খুব কষ্ট হয়েছে না রে বেটা? আমাকে ক্ষমা করে দে, আমি তোর মনের কথাটা বুঝতে পারিনি। নিজের ইচ্ছাটা তোর উপর চাপিয়ে দিয়েছি। না বাবা, এমন কথা বলো না। তুমি বাবা আমার, তোমার স্বপ্ন পূরণ করা আমার কর্তব্য। তুই কালকে কলেজে রিজেন দিয়ে আসবি। সেটা সম্ভব নয় বাবা। তুমি আমার জীবনে উন্নতির চাবিকাঠি, আমার জীবনে চলার প্রেরণা। তুমি জীবনে কিভাবে এগিয়ে যেতে হয় সেটা তোমার কাছ থেকেই শিখেছি আমি দেখেছি তুমি কত কষ্টে আমাদের মানুষ করেছো। আমি কিচ্ছু ভুলে যাইনি বাবা। এতদিন যেভাবে চলেছে আগেও সেভাবে যাবে। আমার সাথে এতদিন আকাশ ছিল, তো এখন না হয় তুমিও থাকবে। আর আমিও থাকবো ভাই। এই ব্যাটা আর কত শখ দেবে আমাকে? এত চিপা মনের মানুষ কিভাবে হয়? আল্লাহ কার কপালে ঝুলিয়েছে আমাকে, না জানি কি কি মনের মধ্যে আটকিয়ে রেখেছে। কি ভাবছিস তুই? সত্যি করে বলতো, তুই আর কি কি আমার কাছ থেকে লুকিয়েছিস? যাহ বাবা, আমি আবার কি করলাম? এখন কিছু বলবো না, রাতে তোর মজা দেখাচ্ছি, দাঁড়া। আমিও দেখবো তুই কি কি দেখাতে পারিস। না পারলে আমি নিজেই আজ দেখে ছাড়বো। অসভ্য বাঁদর কোথাকার, একদম চুপ। ওকে, আপাতত চুপ। আজ মনে হচ্ছে আমার এত বছরের পরিশ্রম সফল হয়েছে। গর্বে আমার বুকটা ফুটে উঠেছে। প্রাউড অফ ইউ মাই ডিয়ার সন। আই লাভ ইউ বাবা। আই লাভ ইউ টু মাই সন। আই লাভ ইউ অল। সবাই হেসে ফেলে। তৃষা এক কোণে চুপটি করে দাঁড়িয়ে শুভর দিকে তাকিয়ে আছে। আমাকে ক্ষমা করে দে তৃষা, আমি তোকে ভুল বুঝেছিলাম। ভাবি এমন করো না, ভাই তো আমার বাবার মতো। বাবা মারা যাওয়ার পরে ভাই তো এতদিন আমাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছিল, আর সেই হিসেবে তো তুমি আমার মায়ের মতো, তাই না? এসব বলে নিজের মেয়েকে পাপের ভাগী করো না। আমি সব ভুলে গেছি ভাবি, তুমিও সব ভুলে আমার ভাইকে নিয়ে ভালো থেকো। আর ভাইকে কখনো কিছু বলো না ভাবি, ভাই সহ্য করতে পারবে না, কারণ ভাই তোমাকে কম ভালোবাসে না, ওর মন ভেঙে যাবে। তৃষার ভাবি কান্না করতে করতে তৃষাকে জড়িয়ে ধরে। তৃষা ওর ভাবিকে জড়িয়ে কান্না করতে থাকে। ভাবি? তৃষা আশাকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। আমাকে মাফ করে দাও ভাবি, আমি ইচ্ছে করে কিছু করিনি। ভাইয়াতে আমাকে কনভিন্স করেছে এসব করতে, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ভাবি গো, ও ভাবি, আমাকে ভুল বুঝো না তুমি, প্লিজ ভাইকে ক্ষমা করে দাও। তৃষা কিছু না বলে বাসার মধ্যে চলে গেল, গিয়ে দরজা বন্ধ করে বসে থাকে। আমার সাথে 2 নম্বরই? ঠিক আছে, দেখে নিব সবাইকে। আগে বেটা বজ্জাতকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আমাকে 2টা দিন ধরে এত কষ্ট দিয়ে যাচ্ছে, মুখ ফুটে একজন তো একটুখানিও বলতে পারতো, অন্তত ছবিগুলো সেই পোজে তুলতে পারতাম। আমি আমার টুইন্সদের কি দেখাবো পরে? আব্বু ঠিকই বলে, ছাগল কোথাকার। আর উনি এটাও কখনো বলেননি ও এত বড় বিজনেসম্যান। বেটা বেয়াদব, মনে হচ্ছে উষ্টা মেরে উগুন্ডাতে পাঠিয়ে দিই। দাঁড়াও বাছা, এমন চাল করবো পালিয়ে বাঁচবে না।
তিশার সাথে পাঙ্গা? ভাই ঘড়ি দেখছো, প্রায় 1টা বাজতে চলেছে। বাসরটা কি এখানে দাঁড়িয়ে করবে নাকি? আরে বাথরুমে ঢুকে দেখবো। আই এম সরি শুভ, সব আমার জন্য হচ্ছে। যা হবার হয়েছে, তুই এবার সব ভুলে গিয়ে রবিনের সাথে ঠিকঠাক ভাবে সংসারটা কর। না করে উপায় আছে? না হলে যে ভাবি ইরা বুকে মেরে আমরা গাছের মগ ডালে বেঁধে রেখে আসবে। দাঁত দেখাচ্ছিস? আয় আমার সাথে। বলেই আকাশ আশার চুল ধরে টেনে নিয়ে রুমে চলে গেল। বস, বুকে ফু দিয়ে ঢুকে পড়। যা আছে কপালে, বউটা তো তোমারই। আমাদের যেতে হবে। তোরাতে আজ থাকো, কাল না ভাই, ওদিকে সব রেডি আছে। বাসো তো আমাদেরও বুঝাইতো। রবি আর ইরা চলে যায়। আজ শুভ আর তৃষার দ্বিতীয়বারের মতো বাসর রাত। বুকে ফু দিয়ে আবার দ্বিতীয়বারের মতো শুভ বাসর ঘরে ঢোকে, কারণ শুভ জানে ওর কপালে শনি নাচছে। পুরো রুম তৃষার পছন্দের ফুল বেলি আর রজনীগন্ধা মিলে ডেকোরেট করা হয়েছে। রজনীগন্ধা আর বেলি ফুলের তীব্র গন্ধ শুভকে মাতাল করে দিচ্ছে। আগের বারের কথা মনে হতে একটা তৃপ্তির হাসি ফুটিয়ে আস্তে আস্তে গিয়ে খাটের পাশে দাঁড়ায়। এক হাত ঘুমটার নিচে থেকে ও খাট থেকে নেমে শুভকে সালাম করে। এটা দেখে শুভর কেমন জানি একটা খটকা লাগলো। তিশা তো এত শান্ত থাকার মেয়ে নয়, আর এত কিছুর পরও এভাবে সব ইজিলি মানবে। আর সব থেকে বড় কথা, ওর স্পর্শটাও আমার অন্যরকম মনে হলো। দেখতে হচ্ছে। ও আবার গিয়ে খাটে ঘুমটা টেনে বসে পড়ে। মেয়েটির হাবভাব কেমন যেন মনে হলো শুভর। শুভ চুপি সারে গিয়ে খাটে বসে তার হাতটা মুঠো করে ধরে। সাথে সাথে পাশে থেকে কেউ কর্কশ কণ্ঠে চিল্লিয়ে ওঠে, আজ পর্যন্ত আমার স্পর্শ তুই চিনতে পারলি না? এই তুই আমাকে ভালোবাসিস, বজ্জাত ছেলে? শুভ তো মাথা ঘুরিয়ে পাশের মানুষটাকে দেখেই শক। ধপ করে বিছানা থেকে ফ্লোরে পড়ে যায়। ইসু, তাহলে ওকে? খাটের মেয়েটি ঘুমটা তুলে, শিলা তুমি? হ্যাঁ স্যার, আমি ইচ্ছে করে বসিনি, ম্যাম বলেছিল তাই আর কি। শুভ তৃষার দিকে তাকিয়ে দেখে তৃষা অগ্নিমূর্তি দৃষ্টিতে শুভর দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে ওই চোখ দিয়ে শুভকে ভস্ম করে দেবে। তিশু, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি, সত্যি। তৃষা এখনো ওর দিকে রাগি চোখে তাকিয়ে আছে। শুভ তাড়াতাড়ি করে উঠে তৃষার পাশে গিয়ে দাঁড়ায়। তিশু। শিলা, তুমি এখন যাও, আমি আসতেছি। আচ্ছা ম্যাম। এই শাড়িটা? এই শাড়িটা পরে যখন তোমার স্যার আমাকে চিনেনি, তখন এই শাড়ি আমার দরকার নেই তোমার। যাও তুমি। শিলা তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। কেন? ওই শাড়িটা তো আমি তো তোমাকে। কথাটা বলতেই তৃষা ঝট করে শুভর কলার টেনে ধরে। আচমকা এমন করায় শুভ ভয় পেয়ে যায়। তোর ভালোবাসার কপালে আগুন। খবরদার আমাকে এই 2 নম্বরই ভালোবাসা দেখাতে আসবি না, বজ্জাত ছেলে কোথাকার। তিশুমণি, বিশ্বাস করো আমি প্রথমেই জেনেছিলাম ও আমার বউ নয়। তাই নাকি? তোর হাত ধরে কি করছিলে? আমার পিন্ডি চটকাচ্ছিলে? যাও না ওর কাছে, খবরদার আমার কাছে আসবি না। তৃষা শুভকে ছেড়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। শুভ ধপ করে বিছানায় বসে পড়ে। তারপর সাইড টেবিলের ওপর থেকে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পানি খায়। তারপর একবার ওয়াশরুমের দিকে তাকাচ্ছে, একবার বিছানার দিকে তাকাচ্ছে। এই, তুই কথায় কথায় আমার চুল ধরে টেনে সবার সামনে থেকে নিয়ে আসিস কেন রে? 100 বার আনবো, 1000 বার আনবো, তুই আমার কথা শুনিস না কেন? বই গেছে তোর কথা শুনতে। শুনতে হবে না, তোকে এভাবে টেনে আনবো। তাই নাকি? কেটে ফেলবো চুল, কেটে বয় কাটিং করে নেব। দেখবো তখন কিভাবে আমাকে নিয়ে আনিস। আকাশ ঝট করে আশাকে দেওয়ালে চেপে ধরে। আশা ভয় খেয়ে আকাশের বুকের কাছে শার্ট মুঠো করে ধরে। তোর সাহস দেখে আমি হতবাগা হয়ে যাচ্ছি আশা। তোর সাহস তো কম নয়। এমন করার কথা আবার মুখে আনলে এমন অবস্থা করব তোর যে ভুলেও মাথাতেও এমন করার কথা ভাববি না। কথায় কথায় তুই আমাকে এই ভয় দেখাস কেন? হ্যাঁ, কি করবি তুই? দেখতে চাস নাকি? হ্যাঁ, দেখতে চাই। ভেবে বলছিস? হ্যাঁ। আকাশ আশাকে ছেড়ে এক হাত পিছিয়ে এসে দাঁড়ায়। তারপরে বাম হাতে শার্টের বোতাম খুলতে থাকে। আকাশকে শার্ট খুলতে দেখে আশার মুখের রং পাল্টে যায়। চট করে আশা দরজার লক খুলতে গেলে আকাশ ডান হাতে আশাকে আটকে নিয়ে চট করে শার্ট খুলে ফেলে দিয়ে আশাকে টেনে কোলে তুলে নেয়। কোথায় পালাচ্ছ? দেখবে না আমি কি করতে পারি? না, আমি বাইরে। আশার কথা শেষ না হতেই আকাশ আশার ঠোঁটে নিজের উত্তপ্ত ঠোঁট দুটো মিলিয়ে দেয়। বউ, ও বউ। দরজার ওপাশ থেকে, ও বউ, তিশুমণি আমার কথা শুনবে তো? বউ, বিশ্বাস করো আমি জানতাম ওটা তুমি নও। আমি তো আমার তিশুর ছোঁয়া চিনি, তাই না? কারণ যখনই তুমি আমাকে টাচ করেছো তখনই তোমার হাত কাঁপতো।
কিন্তু আজ তো ও সোজাসুজি আমার পা ছুঁয়ে সেলাম করে নিয়েছে। আমি ওকে দেখার জন্য ওর কাছে বসেছিলাম, আর ও যেন পালিয়ে যেতে না পারে তাই ওর হাত ধরেছিলাম। বিশ্বাস করো, আমি সব সত্যি বলছি। ওয়াশরুমের বালতি ওপর করে তার ওপর বসে তৃষা মুখে ওড়না গুঁজে হাহা করে হাসছে। তখন যখন শুভকে ধমক দেওয়াতে শুভর মুখখানা দেখে তৃষার এমন অবস্থা হয়েছিল, তাই তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে এভাবে বসে হাসছে। ও বউ, বউ বিশ্বাস করো, সত্যি তুমি যদি তবুও আমাকে ভুল বলছো, আমি কান ধরে সরি বলছি, ভুলেও আর কোনো মেয়ের হাত ধরবো না। আমার সাথে লুকোচুরি খেলা? একটু তো শাস্তি তোমাকে পেতেই হবে। এত সহজে তো তোমাকে ছেড়ে দিচ্ছি না আমি। ও বউ। তৃষা ধড়াম করে দরজা খুলে শুভকে পাশ কাটিয়ে ড্রেসিংয়ের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে শুরু করে। শুভ তৃষাকে দেখে আর এক দফা প্রেমে পড়ে যায়। তৃষা লাল রঙের টুকটুকে একটা শাড়ি পরে আছে, ভেজা চুলগুলো গলায় ঘাড়ে লেপটে আছে। তিসু, ও তিসু, ও বউ, বউ তুমি শাড়ি পরা শিখে নিয়েছো? আমি বরাবরই শাড়ি পরতে পারি। তবে যে আগে বলতে শাড়ি পরতে পারো না। পাগল ছিলাম তাই পাগলামো করতাম। রাগ করো না বউ। আর একটা সাউন্ড হলে চলে যাব আমি যেদিকে দু চোখ যায়। তুমি রাগ করো না বউ। রাগ তার উপরেই করা যায় যাকে কেউ ভালোবাসে। আমি আপনাকে ভালোবাসি না। আপনাকে ভালোবাসার অনেক মানুষ আছে, তাদের কাছে যান। ঠকিয়েছেন আমাকে আপনি, আপনারা সবাই মিলে। কাল সকালে আমি এই বাসা থেকে চলে যাব। কি বলছো তুমি এসব? পাগল হয়ে গেলে? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি কত কষ্ট করলাম। এর বিয়ে দিয়ে দিলাম যাতে ও ফিউচারে আমাদের মধ্যে সমস্যা করতে না পারে। আর এখন তুমি আমার সারপ্রাইজের কোনো মানেই রাখছো না। তুই থাক তোর সারপ্রাইজ নিয়ে, আর ওর সাথেই ফুলসজ্জা কর। আমি কাল নয়, আমি এক্ষুনি বাসা থেকে চলে যাব। তৃষা হন হন করে রুম থেকে বের হতে গিয়ে আবার উল্টে এসে শুভর সামনে দাঁড়ায়। আমার মতো আমার সোনামোনাকেও রুম থেকে ছুঁড়ে ফেলে দিয়েছেন নাকি? নাকি বাড়ি থেকেই? টিসু। ওহ, নাকি অন্য কারোর জন্য রেখে দিয়েছেন? ঠিক আছে, লাগবে না আমার, আমি এভাবেই চলে যাব। তৃষা এগিয়ে যেতেই শুভ একটানা তৃষার কোমর জড়িয়ে পিছে থেকে ওকে বুকের সাথে লাগিয়ে নেয়। ছাড়েন আমাকে। অনেক হয়েছে, আর কোনো ছাড়াছাড়ি নেই। এখন শুভ একজন অন্যজনের ভালোবাসায় পরিপূর্ণ হওয়ার পালা। আমি আপনাকে ভালোবাসি না। তাই? হ্যাঁ। তাহলে তখন আমার বিয়ের কথা শুনে অমন পাগলের মতো কান্না করছিলে কেন? আবার হলুদের সময়, আবার বিয়ের সময়ও। ও হ্যাঁ, লুকিয়ে চলে যেতেও তো চেয়েছিলে কেন? সেটা আমার পার্সোনাল ব্যাপার। ও আচ্ছা। আপনাকে আমি এই অধিকার এখনো দেইনি, ছাড়েন আমায়। শুভ হাতটা আলগা করে দেয়। তৃষা শুভর থেকে একটু দূরে গিয়ে দাঁড়াতেই আঁচলে টান পড়ে। পিছে ঘুরে দেখে তৃষার আঁচল শুভর হাতে বাঁধা। তৃষা অবাক হয়ে শুভর দিকে তাকিয়ে থাকে। শুভ একটু একটু করে তৃষার দিকে এগিয়ে যায়। বলেছিলে না আমাকে, যদি তোমার আঁচলে বাঁধতে না পারো তবে তোমার নাম মিসেস শুভ আহমেদ না? তো মাই মিসেস, দেখো তোমার আঁচলে আমি বাঁধা পড়েছি। আমার বইয়ের আঁচলে আমি বাঁধা পড়ে গেছি। তৃষা চুপটি করে দাঁড়িয়ে আছে, শুভর মুখের দিকে তাকায়। তুমি জানো প্রথম তোমার প্রেমে কবে পড়েছি আমি? যেদিন তুমি প্রথম এরকম লাল টুকটুকে শাড়ি পরে আমার সামনে এসে দাঁড়িয়েছিলে তখন। জানো বউ, দ্বিতীয়বার কখন তোমার প্রেমে পড়েছি? যখন তুমি প্রথম টেডি পেয়ে আমায় জড়িয়ে ধরেছিলে তখন। আর আমার সর্বনষ্ট কখন হয়েছিল জানো? যেদিন তোমার হাতে বিষ পিঁপড়া কামড় দিয়েছিল, তার যন্ত্রণায় তুমি পাগলের মতো চিৎকার করে কান্না করছিলে। সেদিন তোমার ব্যথায় ভরা চিৎকারগুলো আমার বুকের মধ্যে ভীষণ যন্ত্রণা দিচ্ছিল। আমি সেদিনই আমার মনের ভাষাতে বুঝতে পেরেছি, সত্যি একটা বউ চাইলে সব করতে পারে। মনে আছে তুমি যেদিন বলেছিলে এরার মধ্যে যা আছে তোমার মধ্যেও তাই আছে। আর আমাকে ভালোবাসার জন্য যদি এরা থাকে, তো তোমাকে ভালোবাসে এমন অনেক মানুষ আছে। তোমার কথাতে প্রচুর অধিকার বোধ পেয়েছিলাম আমি। তিসু, এরা কিন্তু আমাকে ভালোবাসেনি। ও জানতো আমার বিজনেসের কথা। ও এজন্য আমাকে ছাড়তো না। আমি সবই বুঝতাম। ও জোর করে আমাকে ওর সাথে আটকে রাখতো, সুইসাইডের ভয় দেখিয়ে। যখন এসবে আমাকে আটকানো গেল না, তখন ও আশাকে ঘিরে এই নোংরা খেলায় নামে। নিজের বোনের জন্য এটুকু তো করতেই পারি আমি, কিন্তু এত কিছুর মধ্যেও
তোমার ভালোবাসার কাছে সব তুচ্ছ হয়ে যায়। জানি না কখন কিভাবে আমি এই মিষ্টি বউটার প্রেমে পড়ে গেছি। ভালোবেসে ফেলেছি আমি আমার বউটাকে, বড্ড ভালোবেসে ফেলেছি। এত ভালোবাসি যে তাকে ছাড় নিঃশ্বাসটাও আটকে আছে আমার। প্লিজ বউ, আমাকে ছেড়ে যেও না। তৃষা চুপটি করে দাঁড়িয়ে আছে, শুভর মুখের দিকে তাকায়। তৃষা শুভর কথা শুনে পিছের দিকে ঘুরে চোখের পানি মুছে নেয়। তারপরে চট করে সামনে ঘুরে শুভর ঠোঁটে হালকা করে একটা উষ্ণ পরশ দিয়ে রাগী চোখে শুভর দিকে তাকায়। তোমার কি ধারণা এইসব ইমোশনাল মার্কা কথা বললেই আমি গলে যাব? ভুলে যেও না, আমি মিসেস শুভ আহমেদ। এ বাড়িতে শুধু আমার রাজত্ব চলবে, অন্য কারোর না। যদি কেউ ভুলেও এই বাড়ির মধ্যে চলে আসে তো আগে তোমাকে মারবো, তারপর আমি মরবো। এত সহজ না আমাকে ভোলানো। তোমার মিষ্টি কথায় আমি ভুলছি না। আলাবু বউ। তোর 2 নম্বরই আলাবু আমার লাগবে না। যান পেদিনির কাছে গিয়ে ঝুলে পড়েন। পেতিনিরা তো ভূতের কাছে চলে গেছে। ভূত? রবিন স্যারের সাথে ডাইনিটার সম্পর্ক ছিল, সেটা আমায় আগে জানানো হয়নি কেন? মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তখন যদি বাই চান্স পড়ে না যেতাম তাহলে এত সময় ওটা নিয়েই লাফাতে হতো, আমাকে আর দেখতে হতো না। এতই সহজ নাকি শুভর কাছ থেকে ওর বউকে নিয়ে পালান? মানে? শুভ তৃষাকে ঘুরিয়ে আয়নার সামনে দাঁড় করায়। দেখতে পাচ্ছ কিছু? কি দেখবো? শুভ গিয়ে আয়নার পেছন থেকে কিছু বের করে এনে তৃষার সামনে দেয়। এটা এর জন্য? বউ, সিসি ক্যামেরা শুধু তোমার জন্য। আমার বউটাকে সেলফি রাখতে হবে না। তার মানে আমি যখন চেঞ্জ করেছি তখনও? বউ, সব দেখেছি। তৃষা শুভকে হালকা ধাক্কা মারে। এমনি কি আর বজ্জাত লুচু বলি? লজ্জা করে না একটা মেয়ের বেডরুমে ক্যামেরা লাগাতে? না গো, করে না। আমি তো আর অন্য মেয়ের রুমে গিয়ে লাগিয়েছি নাকি? আমার বউয়ের রুমে গিয়ে লাগিয়েছি। আর এত হাইপার হচ্ছ কেন? বউয়ের সবকিছু দেখার অধিকার বরের আছে তো। ছি ছি, অসভ্য লোক কোথাকার। বারে, আমি কি করলাম? তুমি যেন ভুল কোনো স্টেপ না নাও আর কোথাও চলে না যাও, তার জন্যই তো তোমাকে নজরে রেখেছি। চলে গেলে যেতাম, আর সুইসাইড করার মতো মেয়ে আমি না। হাজার ছেলে আছে আমার জন্য, তাও লাইন লেগে। মনে আছে একবার বলেছিলেন আমি যেন নিজানের কাছে ফিরে যাই? ও তো আমাকে ভালোবাসে, সুখে রাখবে। চলে যেতাম নিজানের কাছে। সাহস বেড়েছে তাই না? জানো, সেদিন ওই বাটাকে ধুমধারাক্কা পিটিয়েছিলাম আমি, তাও এই 2 হাতে। সাহস কতটুকু ওর আমার বউকে বাজে কথা বলে? তৃষা শুভকে ছাড়িয়ে টেনে শুভকে রুম থেকে বের করে দরজা ধরাম করে লক করে দেয়। রাজকর্ম উদ্ধার করেছেন, এখন ওখানে বসে রাজ্য পরিচালনা করেন। টিসু, এটা কিন্তু মোটেই ঠিক নয়। দরজা খোলো প্লিজ বউ। আজ আমাদের বাসর রাত, আর তুমি আমাকে রুম থেকে বের করে দিলে। এটা পারলে? দুঃখিত, এই মুহূর্তে সম্ভব, সব সম্ভব। আর দরজা খোলা সম্ভব নয়। সব ভাগো এখান থেকে। তারপর বিছানার কাছে এসে ফুলগুলো ছুঁয়ে দিতে লাগলো। মনে মনে এতগুলো খুশি। তৃষার স্বপ্ন ছিল ওর বাসরঘর সাজানো হবে বেলি আর রজনীগন্ধা মিলিয়ে, কারণ সাদা আর রজনীগন্ধার মিক্সড গন্ধটা তৃষাকে পাগল করে দেয়। এর মধ্যে তৃষা অনুভব করে ওর উন্মুক্ত কোমরে কেউ হাত বুলিয়ে দিচ্ছে। তৃষা চিৎকার করতে যাবে তার আগেই শুভ তৃষার মুখ চেপে ধরে, আর তৃষা সরে যেতে লাগলেই দুজনে বিছানার ওপরে ধরাম করে পড়ে যায়। আল্লাহ গো, শেষ করে দিল আমাকে। এখনো তো কিছু করলামই না। আমি না দরজা লক করে দিলাম, তুমি ঢুকলে কিভাবে? বউয়ের কাছে আসতে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়ায় না বউ। ওঠো আমার ওপর থেকে, ছাড়ো আমায়। তৃষা উঠতে গিয়ে দেখে তৃষার শরীর থেকে আঁচলটা পড়ে শুভর গায়ের সাথে পেঁচিয়ে গেছে। তৃষা আঁচল ধরে টানাটানি করতে গেলে শুভ তৃষার হাত দুটো ধরে মুঠো করে বিছানার সাথে চেপে ধরে। ছাড়ো আমাকে। এর আগে বলেছিলে না তোমাকে টাচ করার আগে যে সেই পূর্ণ অধিকারের সাথে যাই? আমি আমার পূর্ণ অধিকার নিয়ে তোমার কাছে এসেছি। তোমাকে আমার বইয়ের পূর্ণ অধিকার দিতে চাই। তুমি দেবে না আমাকে সেই অধিকার? তৃষা কিছু বলছে না দেখে শুভ তৃষার উপর থেকে উঠে যেতে লাগলে তৃষা শুভকে টেনে শুয়ে দিয়ে নিজে শুভর বুকের ওপর উঠে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। বড্ড ভালোবাসি আমি তোমাকে শুভ। প্লিজ কখনো আমাকে ছেড়ে কোনো ডাইনির কাছে চলে যেও না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আবার যদি কখনো আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলো
তাহলে আমার লাশ বের হবে এ বাড়ি থেকে, মনে রেখো। তোরে এই বাড়ি থেকে যেতে কে বলবে রে পাগলি? আলাবু টু আমার বর। আলাবু আলাবু আলাবু, এতগুলো আলাবু। আই লাভ ইউ এভার এভার ফর এভার বউ। হঠাৎ করে তৃষা মাথাটা চেপে ধরে। কি হলো বউ? কিচ্ছু না। আচ্ছা শোনো না, শুনেছি বেশি গুড়ে বেশি পিঁপড়ে লাগে। আর তোমার সেই পিঁপড়া আমি, বড় সাইজের পিঁপড়া, আর শক্তিশালীও বটে। অন্য কোনো পিঁপড়াকে তোমার ধারে কাছেও আসতে দিব না। চেনা আছে। আবার কোনো পেতনি আসলে আগের মতো আমাকে ছুঁড়ে ফেলে দিতে দুবার ভাববে না। ভাবতে পারিনি আমি তোমাকে পাবো। আমি তো চলেই যাচ্ছিলাম, আগে জানলে তো এমন কাজ করতাম না। কি করছো তুমি? কথাটা বলে তৃষা নিজের শরীরের ভর শুভর উপর ছেড়ে দেয়। শুভ তৃষাকে ছেড়ে উঠে পড়ে, তারপর তৃষাকে কোলে নিয়ে গিয়ে সোজা বাথটবে বসিয়ে দেয়। শুভ তৃষার চোখে হালকা পানি ছিটিয়ে গালে হালকা চড় দিয়ে ডাকতে থাকে। টিসু, এই টিসু, সত্যি করে বলো কি করছো তুমি? আমি সেই বিয়ের সময় থেকে লক্ষ্য করছি তুমি নিজের ব্যালেন্স রাখতে পারছো না। কই কিছু না। শুভ ঠিক বুঝতে পেরেছে। শুভ তৃষাকে পানি ভর্তি বাথটবের মধ্যে ডুবিয়ে দেয়। শুভ কি করলে এটা? ভিজে যাচ্ছি তো, শীত করছে আমার। আমাকে কোলে নাও, আমি ঘুমাবো। আমাকে ঘুমাতে দাও প্লিজ, আমাকে রুমে নিয়ে চলো। বলতেই তৃষার চোখ বন্ধ করে দিয়েছে। তৃষা, সত্যি করে বলো তুমি আবার স্লিপিং পিল খেয়েছো? না জানো, সেটা আবার কি? সত্য কথা বলো ড্যামেট, নয়তো তোমার অবস্থা আমি কি করি দেখবা। শুভর কথার প্রেক্ষিতে তৃষা মুচকি হেসে বাথটবের মধ্যে ঢলে পড়ে। শুভ তৃষাকে টেনে তুলে চেঞ্জ করিয়ে বিছানায় শুইয়ে দেয়। তারপর আশার নাম ধরে চিল্লাতে থাকে। ওদিকে আকাশ আর আশা মাত্রই বিছানায় ঘনিষ্ঠ হয়েছে। শুভর চিল্লানিতে আশা আকাশকে নিজের থেকে সরিয়ে নিজে ঠিক হয়ে শুভর রুমে যায়। আকাশও সাথে সাথে যায়। আশা রুমে ঢুকে দেখে শুভ তৃষার হাত পা ঘষছে। ভাই কি হয়েছে? ভাবির কি হয়েছে? এমন অবস্থা কেন? জলদি তেঁতুল পানি আন, স্লিপিং পিল খেয়েছো অনেকগুলো। আকাশ গাড়ি বের করো, ওকে হসপিটালে নিতে হবে। আচ্ছা ভাই, তুই ভাবিকে নিয়ে নিচে আয়। আকাশ আর আশা দৌড়ে চলে যায়। তিশা কথা বলো ড্যামেট, আগে সুস্থ হও, কপালে দুঃখ আছে তোমার। শুভ চেল্লাচ্ছ কেন? আমার ডিস্টার্ব হচ্ছে। শুভ এক ঝটকায় টেনে তুলে বসিয়ে দেয়। সত্য কথা বলো, তুমি কয়টা পিল খেয়েছো? একটাও না। তুই বলবি? শুভর ধমকে তৃষা কেঁপে ওঠে। টেনে টেনে চোখ দুটো হালকা খুলে শুভকে দেখার চেষ্টা করে। চোখ খুলতে তৃষার চোখ থেকে গড়িয়ে পানি পড়তে থাকে। চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে। আধো আধো চোখে তাকিয়ে দু হাত তুলে 10টা আঙ্গুল মেলে শুভকে ইশারা করে। শুভ সাথে সাথে সজোরে তৃষার গালে চড় মারে। তৃষা বিছানার উপর ছিটকে পড়ে যায়। শুভ, কি করছিস তুই? ও কি করেছে আম্মু জানো? ঘুমের ওষুধ খেয়েছে, তাও 10টা। ও আমার কথাটা একটা বারের জন্য ভাবে না। আশা দৌড়ে তেঁতুল পানি এনে তৃষাকে টেনে খাইয়ে দিতে লাগলে তৃষা খেতে চায় না। শুভ জোর করে তৃষাকে টেনে মুখ চেপে খাইয়ে দেয়, আর সাথে সাথে শুভর গায়ের উপর বমি করে ভাসিয়ে দেয়। শুভ কোনো রকমে চেঞ্জ করে তৃষাকে কোলে নিয়ে হসপিটালে চলে যায়। কিছুক্ষণ পরে, মিস্টার শুভ, আপনার ওয়াইফ এখন সুস্থ আছেন। কড়া ডোজের ওষুধ খেয়েছিলেন। বমি করে দেওয়ার জন্য ওজনটা বেশি ক্ষতি করতে পারেননি। ভাগ্য ভালো, তাই কোনো কিছু ড্যামেজ হয়নি। ওকে আমি বাসায় নিয়ে যেতে চাই। স্যালাইন চলছে এই অবস্থায়। সব ব্যবস্থা করে দিন, আমি নিয়ে যাব ওকে। ঠিক আছে। শুভ রাতেই তৃষাকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় আসতে আসতে ভোর হয়ে যায়। তৃষাকে নিয়ে এসে নিজের রুমে সব ব্যবস্থা করে তৃষাকে রাখে। বাবা তুই যা, গিয়ে একটু রেস্ট নে। আমি বৌমার কাছে। তুমি যাও আম্মু, গিয়ে ঘুমাও। আর আব্বুকে কিছু বলো না, নয়তো ওনার বৌমার কথা শুনেই কাজ ছেড়ে চলে আসবে। আমি আছি ওর কাছে, তুমি যাও। শুভর মা চলে গেল। শুভ ধূপ করে তৃষার সামনে ফ্লোরে বসে পড়ে। তৃষার ঘুম ভাঙলো বিকেলের দিকে। ঘুম ভেঙে দেখে তৃষা বিছানায়, পাশে আশা বসে আছে। তৃষাকে দেখেই আশা চিল্লাতে লাগে, আম্মু, ভাইয়া জলদি এসো, ভাবির জ্ঞান ফিরেছে। এখন কেমন লাগছে ভাবি? মাথাটা খুব ব্যথা করছে, শরীরও খুব ব্যথা। তুমি পাগল হয়ে গেছিলে? এমন কাজ কেউ করে? ভাবতে পারছো ভাই যদি বুঝতে না পারতো তাহলে একটা সময় কি হতো?
আমি তো কাল বাসা থেকে চলে যাবার আগে খেয়েছিলাম, আর তোমার ভাইয়ের সারপ্রাইজে ভুলে গিয়েছিলাম সব। ভয়ে ওকে কিছু বলতে পারিনি। এমন আর কখনো করবে না। আমি জানি তোমার দোষ নেই, আমাদের জন্যই তুমি এমন কাজটা করেছো। কিন্তু আমরা তো তোমাকে সারপ্রাইজ দিতেই এত কিছু করলাম। ভাই খুব কষ্ট পেয়েছে আর তোমার উপর রাগ করে আছে। এর মধ্যেই শুভর মা রুমে আসে। মামুনি, কেমন লাগছে এখন? আই এম সরি আম্মু। কে তোর আম্মু? আমি কারো কেউ না। রাগ তো আমার করার কথা ছিল, আর তুমি রাগ করছো। বলিস না কথা। আমি কে তোর যে আমার সাথে তোর কথা বলতে হবে? এতগুলো সরি মামুনি। এমন কাজ করিস কেন যার জন্য সরি বলতে হয়? জানিস, কাল রাতে তোর অবস্থা দেখে দেহ থেকে আত্মা সরে গিয়েছিল। আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলি? তোকে আমরা যেতে দিতাম? আমি কারো ওপর বোঝা হয়ে থাকতে চাইনি মামুনি। ভেবেছিলাম মাঝ রাস্তায় গিয়ে আমার কিছু হলে কারো সমস্যা হতো না। বাহ, ভেবেছিলাম আমার বোনটাকে হয়তো আমি নিজের সব স্নেহ দিয়ে ভালোবাসতে পেরেছি, কিন্তু জানতাম না আমার সেই যোগ্যতাটা নেই। তার জন্য বোনের কাছে সেই যোগ্যতা অর্জন করতে পারিনি। ভাই, তুমি ভুল ভাবছো। তা ঠিক আছে, তুমি ঠিক আছো? তুমি আমাকে তুমি করে বলছো কেন? ভাই, আই লাভ ইউ ভাই, ভুল বুঝো না আমাকে। শিশি, চলো, আমাদের এখানে কোনো কাজ নেই। আমাদের এখানে থাকা নিতান্তই ঝামেলা তৈরি করা। কি বলছো বাবা তুমি? বসো, আসো বোনের কাছে। ছোট মানুষ, বোঝে না কিছুই, জানোই তো, পাগল ছেলে। তৃষার ভাই কিছু না বলে চলে যেতে লাগে। ভাই, চকের দিবি না আমাতে? তৃষার ভাই ছুটে এসে তৃষাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কেঁদে ওঠে। তৃষাও কান্না করতে থাকে। ক্ষমা করে দে ভাই, এমন কাজ আর কখনো করব না। আমাকে এভাবে ছেড়ে যাস না। সরি ভাবি। এমন কথা বলো না বোন, নিজেকে বড্ড অপরাধী মনে হয়। হয়েছে, থাম এবার। কথা দে আর কখনো কোনো দিন যে কোনো পরিস্থিতি হোক না কেন এমন কিছু করার কথা ভুলেও মাথায় আনবি না। যদি কিছু হয় সবার প্রথমে আমাকে জানাবি। আচ্ছা ভাই। তৃষার ভাই তৃষার মাথায় একটা চুমু দিয়ে শুইয়ে দেয়, আর তৃষার ভাবি খাবার এনে তৃষাকে কিছুটা খাইয়ে দেয়। তৃষা আবার ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার পরে তৃষার ঘুম ভাঙে। তৃষা তাকিয়ে দেখে শুভ খাটের একপাশে বসে ল্যাপটপে কাজ করছে। তৃষা শুভর হাত ধরতেই শুভ হাত ছাড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তৃষা আস্তে আস্তে উঠে বসে। মহাশয়ের বড্ড রাগ হয়েছে মনে হচ্ছে। কি করা যায়? আরে আমি কি জানতাম নাকি ওরা আমার জন্য সারপ্রাইজ রেখেছে? আমি তো ভেবেছি ও সত্যিই ইরাকে বিয়ে করছে, তাই তো তখন এমন একটা স্টেপ নিয়েছি। আর পরে তো ভয়ে বরটাকে বলতেই পারিনি, মার খাবার ভয়ে। পরে তো সেই মারটাই খেতে হলো। কথাটা বলে তৃষা গালে হাত দিয়ে ঘষতে থাকে। তখনই শুভ রুমে ঢুকে তৃষার হাতে গরম দুধের গ্লাস ধরিয়ে দেয়। তৃষা আবার গ্লাসটা টেবিলে রাখতে গেলে শুভ অগ্নিদৃষ্টি দিয়ে তৃষার দিকে তাকায়, আর তৃষা তাড়াতাড়ি এক ঢোকে গ্লাস ফাঁকা করে। শুভ গ্লাসটা কেড়ে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। তৃষা কিছু না বলে আস্তে করে উঠে সোনামোনা দুটোকে দু বগলে জড়িয়ে নিয়ে দাঁড়িয়ে এক ধাপ দিতেই ওর মাথা ঘুরে যায়, আর সাথে সাথেই ফ্লোরে ধপাস করে পড়ে যায়। শুভ রুমে ঢুকে তৃষাকে ওভাবে পড়ে থাকতে দেখে রেগে যায়। শুভ ভাবে সোনামোনার জন্য তৃষা পড়ে গেছে। শুভ সোনামোনার কান ধরে ঠাস করে রুমের বাইরে ছুঁড়ে মারে দরজা লক করে। তৃষাকে তুলে ধপ করে বিছানায় বসিয়ে দেয়, আর তৃষা ফুঁপিয়ে কান্না করতে শুরু করে। তখনই ইরা রুমে ঢুকে সোনামোনা দুটোকে কোলে নিয়ে ওগুলো এনে তৃষার কোলে গুছিয়ে দেয়, আর তৃষা ওগুলো নিয়ে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ে। তিশা, উফ, সরি ভাবি। ইরার কথা শুনে তৃষা পাশ ঘুরে দেখে ইরা ওর পাশে বিছানায় বসে আছে। আপনি আমার রুমে কেন? চলে যান রুম থেকে। সরি ভাবি, আপনি বললেও আমরা এখন যেতে পারছি না। আপনি? হ্যাঁ আমি। ইরা, তুমি বাহিরে যাও একটু, আসি, ভাবির সাথে আলাদা কথা বলবো একটু। প্রথমত, আপনার এরকম কাজ করাটা মোটেও ঠিক হয়নি। এতদিন ধরে ভাইয়ার সাথে আছেন, এইটুকু কিছু বুঝতে পেরেছিলেন না ওনাকে? বুঝতে আমি সবই পারতাম, কিন্তু আপনার ওই শাকচুন্নিটার জন্যই তো সব গুলিয়ে যেত। ভাবি, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। সব মেয়ে এক রকম হয় না, এক একজন এক এক রকম। ইরাও ঠিক সেই রকম। ও অন্যেরটা কিছুই বুঝতো না, সব সময় নিজের ভালোটাই বুঝতো।
এসব কথা আমাকে বলছেন কেন? কারণ আপনার অনেক কিছু জানার আছে। ওর সাথে আমার রিলেশন কলেজ লাইফ থেকে। কি কলেজ লাইফ? তারপরে ও শুভর পিছে কেন পড়ে থাকতো? আপনি হয়তো জানেন ভাইয়ের কলেজে চাকরি করার পাশাপাশি একটা বিজনেস পরিচালনা করেন, আর আমি শুধু কলেজ টিচার। আমার থেকে তো ভাইয়ের আর্থিক অবস্থা অবশ্যই বেটার, এই জন্য এরা শুভর পিছে থাকতো। শুভ যখন ওর কথায় রাজি হলো না, তখন আশাকে নিয়ে ব্ল্যাকমেল শুরু করে দেয়। সেবার যখন আশার অ্যাপেন্ডিসাইটের অপারেশন করা হয়, তখন ও ডাক্তারকে টাকা খাইয়ে মিথ্যা রিপোর্ট বানিয়েছিল যে অপারেশন করার সময় ভুলবশত ওর জোয়ারুর নাড়ি কেটে গেছে। এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, কিন্তু আশার কথা ভেবে আর বেশি কিছু করা হয়নি। যতই হোক মেয়ে মানুষ তো, ভালোবাসা টানে তো ওকে ধরা দিতেই হবে। শেষমেশ বিয়েটা হয়ে গেল। বাহ, শুনে আমি মুগ্ধ। আমি জানি ওর জন্যই আপনার এই অবস্থা। আমি দুঃখিত ভাবি। আমিও সরি। ইরা এসে তৃষার হাত মুঠো করে ধরে। টাকার জন্য আমি বিবেক, মনুষ্যত্ব সব বিসর্জন দিয়ে দিয়েছি। আশার সাথেও আমি নোংরা খেলা খেলেছি। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি ভাবি। জানি আমার এই অন্যায়ের মাফ হয় না, তবুও বলছি আমাকে মাফ করে দিও। আর কখনো এই শাকচন্নি তোমার রাক্ষসের কাছে আসবে না। ইরার কথা শুনে তৃষা হেসে ফেলে। আরও অনেকক্ষণ থেকে ওরা বাসায় চলে যায়। তৃষা চুপটি করে বসে সোনামোনার কান চারটি আঙ্গুল দিয়ে পেঁচাচ্ছিল। হঠাৎ করে শুভ রুমে ঢুকে 4 পাতা ওষুধ এনে তৃষার ওপর ছুঁড়ে মারে। এগুলো কিসের ওষুধ? ওগুলোর পাওয়ার খুবই কম ছিল, যার জন্য 10টা খাওয়ার পরও অনেকক্ষণ ড্রামা চালিয়ে নিতে পেরেছেন। এটার পাওয়ার আছে, 10টা লাগবে না, 5টাই এনাফ। তৃষা তাড়াতাড়ি ওগুলো হাত থেকে নিচে ফেলে দেয়। সরি তো শুভ, আমি এমন কাজ আর করবো না। ক্ষমা করা যায় না আমাকে? প্লিজ প্লিজ। চুপ, একদম ড্রামা করবা না। বারণ করেছিলাম না আমি? শোনা হয়নি আমার কথা? এমন করলে সত্যি সত্যিই খেয়ে নিব কিন্তু। খেয়ে নে, তোকে বারণ করেছি খেয়ে। আর তুই কার বারণ শুনিস? নিজে তো একাই 100, তাই না? সরি বল, মাফ করে দাও না। শুভ কিছু না বলে রুমের বাইরে চলে গেল। তৃষা মুখ ভেঙচি দিয়ে শুয়ে পড়ল। খুব ঘুম পাচ্ছে ওর। ওষুধের রিয়াকশনটা কমতে সময় লাগবে। শুভ খানিক পরে এসে সোফায় শুয়ে পড়ে। মাঝরাতে তৃষা জেগে দেখে শুভ সোফায় ঘুমাচ্ছে। তৃষা গুটি গুটি করে হেঁটে শুভর বুকের ওপর শুয়ে পড়ে। তৃষা মাথা তুলে দেখে শুভ গভীর ঘুমে মগ্ন। ও আস্তে করে একটু উপরের দিকে ওঠে। শুভর ঠোঁটে হালকা করে উষ্ণ ছোঁয়া দিয়ে শুভকে জড়িয়ে শুয়ে পড়ে। সাথে সাথে শুভ চোখ খুলে তাকায়। এত সময় শুভ জেগেছিল। তৃষাকে বিছানায় নাড়াচাড়া করতে দেখে শুভ চোখ বন্ধ করে থাকে। একটু পরে শুভ তৃষার নিস্তব্ধতা অনুভব করে। বুঝতে পারে ও ঘুমিয়ে গেছে। শুভ তৃষাকে 2 হাতের বন্ধনে আবদ্ধ করে নেয়। তারপর মাথা নিচু করে তৃষার কপালে ভালোবাসার পরশ দিয়ে চুপটি করে থাকে। আজ যদি তোমার কিছু একটা হয়ে যেত, আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। কারণ তুমি যে স্টেপ নিয়েছো এর কারণটা আমি নিজেই। আমি যদি তোমার কাছ থেকে সারপ্রাইজ দেওয়ার নাম করে না লুকাতাম, তাহলে তুমি তো আর এই স্টেপ নিতে না। রাগ দেখানো ছাড়া আমি আর কিছুই করতে পারছি না। কারণ দোষটা তোমার না, আমার। রাগ তো আমার না, তোমার করার কথা। সকালে তৃষা উঠে দেখে ও বিছানায়, কিন্তু রাতে যে ও শুভর বুকের ওপর শুয়েছিল, তার মানে শুভ ওকে এখানে শুইয়ে দিয়েছে। এটা মনে হতে তৃষার মনে হালকা অভিমান সৃষ্টি হয়। ওয়াশরুম থেকে শুভ বের হলো। বেচারা শাওয়ার নিয়ে সবে রুমে ঢুকেছে। আমার ফোন কই? শুভ ওর ফোনটা নিয়ে বিছানায় ছুঁড়ে মারে। আমার ফোনে ব্যালেন্স নেই, আপনার ফোন দিন। কাকে ফোন দিবেন? ভাইয়ের কাছে। কেন? বাসায় চলে যাব, থাকবো না আপনার কাছে। এমন মার দিব না, বাপের বাড়ি যাবার কথা ভুলে যাবে। কথাটা বলেই শুভ রুম থেকে চলে যায়। আর আশা রুমে ঢোকে। কেমন আছো ভাবি? আমি তো ভালোই আমার রায়বাঘিনী। কি ব্যাপার ননদিনী, চুল ভেজা, সকাল সকাল হাত পা ঢাকা ট্রিপস পরে ঘুরছো কেন? ভাবি আসলে গোসল করেছি, কারণ খুব গরম লাগছিল। আর এই ব্যান্ড কলার ফুল হাতে ট্রিপস পরেছি, ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই। ও, গোসল করার আগে গরম তো লাগবেই। সারা রাত যা করেছো তোমরা। ভাবি তুমি ইচ্ছে করে ট্রল করেছো আমার সাথে। ও মা, ট্রল কই করলাম? আমি কি কিছুই দেখি না? একটু আগেই দেখেছি ভাই তোমার চোখে মুখে অসংখ্য কিস করছিল, আর আমার বেলায় এত কিছু। ছি,
কি বলো তুমি? আমি তো ঘুমিয়েছিলাম। হুম, নিজের বেলায় ছি। কি হয়েছে? তুমি ঘুমিয়েছিলে। একটু আগে আমি তোমাকে দেখতে এসেছিলাম, তখন দেখেছি। তাই তো বলি, এত সুন্দর করে জড়িয়ে বুকের ওপর শুয়েছিলাম, আর আমাকে অনাহারীর মতো একা একা শুইয়ে দেবে কেন? কি ভাবছো? চলো ফ্রেশ হবে। তৃষা উঠে একদম শাওয়ার নিয়ে চুলগুলো না মুছে তোয়ালে হাতে ড্রয়িং রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখে শুভ ল্যাপটপ নিয়ে কি যেন বোঝাচ্ছে দুজন লোককে। তৃষা কিছু বলে সোজা গিয়ে শুভর কোলের ওপর বসে ওর হাতে তোয়ালে ধরিয়ে দেয়। শুভ তৃষার দিকে তাকাতে তৃষা দু হাতে শুভকে জড়িয়ে ধরে। এমন ভাবে তাকিও না, মাথার মধ্যে কেমন জানি করছে। আর 10টা স্লিপিং পিল খেলে ঠিক হয়ে যাবে। সত্যি? কেন, আমাকে বিশ্বাস করেন না? আচ্ছা দাঁড়াও, তাহলে খেয়ে আসি। তৃষা উঠে দাঁড়াতেই শুভ আবার হেঁচকা টানে তৃষাকে কোলে বসিয়ে নেয়। আমাকে রাগিও না, বারবার বলছি, আমার রাগ সহ্য করার ক্ষমতা তোমার নেই। শো দেখাও আমারে, আমি এক্ষুনি চলে যাব। শুভ তৃষাকে কোলে নিয়ে গটগট করে রুমে এসে তৃষাকে বিছানার উপর বসিয়ে দরজা লক করে দেয়। কি করছো তুমি? কেন, ভয় করছে? না, ভয় করব কেন? গুড, তাহলে কোনো সমস্যা নেই। কিসের? ফুলসজ্জা। মানে তুমি যা বুঝলে। দেখো শুভ, আমি অসুস্থ। তো মানে কি, আমি এখন এসবের জন্য তৈরি না। যার মুখ এত ভালো চলে তার হাতটাও অনেক মহান মহান কাজও করতে পারে, তাহলে এখন ফুলসজ্জা করতে পারবে না কেন? শুভ, তোমার তৈরি হতে হবে না, আমি তৈরি করে নেব। ছি, একদম বাজে কথা বলবে না। আচ্ছা, অমনি বাজে কথা হলো? ফুল সজ্জা হয় রাতে, এখন তো দিন। শুভ অমনি হাহা করে হেসে ওঠে। কি হলো, আমি হাসির কি কথা বললাম? শুভ কিছু না বলে হাসতে হাসতে বের হয়ে যায়। তৃষা বুঝতে পারে শুভ ওর সাথে মজা করছিল। হঠাৎ করে দরজা লক করার শব্দ হয়। তৃষা তাকিয়ে দেখে শুভ বাইরে থেকে দরজা লক করে দেয়। আমি জরুরি একটা কাজ করছিলাম, বেশি সময় লাগবে না, হাফ আওয়ার। তুমি আমার কাছে থাকলে সেটা করতে দিতে না, তাই এখন এখানে থাকো, আমি আসছি। বেটা বজ্জাত ছেলে, আমার সাথে আবার 2 নম্বরই, দেখে নিব তোকে আমি। আসিস এবার টিসু করতে। তৃষার হঠাৎ নজর যায় আঙ্গুলের আংটির দিকে। সেদিন রাতের কথা মনে হতেই তৃষা হেসে ওঠে। সেদিন আশা যখন তৃষাকে শাড়ি পরিয়ে রেখে এসেছিল, তখন ও ওষুধ খেয়েছিল। 2 পাতা ওষুধ ছিল ওর কাছে, কিন্তু শুভ এর আগে ওর কাছ থেকে একটা ঝাড়ি মেরে নিয়ে মুচড়ে ফেলে দিয়েছিল। ও উঠে দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু খুলতে পারে না। মুখটা ভার করে এসে বসে পড়ে। সাথে সাথেই শুভ খাবার হাতে নিয়ে রুমে ঢোকে। শুভকে দেখে তৃষা মুখ ঘুরিয়ে বসে পড়ে। শুভ খাবারটা রেখে তৃষার কাছে গিয়ে ওকে আলতো করে কোলে তুলে নেয়। তারপর তৃষাকে কোলে নিয়েই সোফায় বসে পড়ে। শুভ খাবার মেখে তৃষার মুখের সামনে খাবার নেয়, আর তৃষা মুখ ঘুরিয়ে নেয়। শুভ তৃষার দিকে রাগি চোখে তাকালে তৃষা খাবার মুখে তুলে নেয়। আচ্ছা টিসু, কাল তুমি কতগুলো স্লিপিং পিল নিয়েছিলে জানো? শুভর কথা শুনে তৃষার বিষম লেগে যায়। তৃষা কাশছে আর শুভ চুপ করে রাগী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। শুভ তৃষাকে পানি খেতে দেয় না। তৃষা নিচে উঠে পানি খেয়ে শুভর পাশে বসে, কোলে না বসে। শুভ তৃষার দিকে রাগি চোখে তাকাতে তৃষা এসে শুভর কোলে বসে পড়ে। তুমি আগেই বলতে আমার হাতে চড় খেতে তোমার খুব ভালো লাগে, তাহলে 3 বেলায় খাবারের সাথে 3টা করে চড় ফ্রি খাওয়াতাম। যদি বলো 4 বেলায় দিতাম। আমি আবার কি করলাম? মিথ্যা কেন বলেছিলে তুমি? 10টা পিল খেয়েছো। কই? মারবো টেনে 1 চড়, বলদে পাইছো আমারে? 10টা স্লিপিং পিল খেলে কেউ এত সময় চুপচাপ কোমরে আঁচল গুজে ঝগড়া করতে পারতো? ধমকাচ্ছ কেন? ধমকাবো না মানে? তুমি আমাকে টেনশন দিয়ে খুব মজা পাচ্ছিলে, তাই না? খুব খুশি লাগে আমাকে কষ্ট দিতে। আমি কি করে কষ্ট দিলাম? তুমি যখন আমাকে কষ্ট দিলে তখন কিছু না, আর আমি একটু ঘুমের ওষুধ খেলাম আর তুমি পায়ের ওপর পা তুলে আমাকে ধমকাচ্ছ। আমি বারণ করেছিলাম তোমাকে, তারপরেও কেন বলো কেন? আমি তো বেশি খাইনি, শুধু 5টা খেয়েছিলাম। তো তোমাকে মিথ্যে বলেছিলাম যে 10টা খেয়েছি।
দেখতে চেয়েছিলাম তো তুমি সত্যি আমাকে ভালোবাসো কিনা। ও, আপনি দেখেছেন তাহলে? আমি ধন্য হলাম। কি বুঝলেন পড়ে? আমি পাস করেছি নাকি ফেল? শুভর রাগী ফেস দেখে তৃষা আর কথা বাড়ালো না। না মানে ক্ষুধা লেগেছে, খাবো আমি। শুভ কিছু না বলে তৃষাকে খাইয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। সাথে সাথে আবার রুমে ঢুকে। ও, একটা কথা, আজকের পর থেকে আপনি মুক্ত। আপনার যা ইচ্ছা করতে পারেন, আমি আর আপনাকে কিচ্ছু করতে বারণ করব না। কথাটা বলেই আবার রুম থেকে বের হয়ে যায়। তৃষা সোফায় শরীর এলিয়ে শুয়ে পড়ে। ভাগ্য করে একটা বর পেয়েছি, মিনিটে মিনিটে রং পাল্টায় গিরগিটি কোথাকার। এত রাগ কই থেকে আসে? কিন্তু একটা জিনিস বুঝি না, মিথ্যে বললে ধরা খেয়ে যায় কিভাবে? আরে বাবা, আমি না হয় মজা করেই একটু বলেছিলাম, বেশি খায়নি তো। আর এত হাইপার হবার কি আছে বাপু, ভাল লাগে না। শুভ এসে হুট করে ড্রয়ার থেকে কিছু কাগজপত্র বের করে নিয়ে আবার রুম থেকে বেরিয়ে যায়। তৃষা শুভর সামনে এসে দাঁড়ায়। কোথায় যাচ্ছ? কখন আসবে? যখন কাজ শেষ হবে। আমি কোচিংয়ে যাব আজ। এটা তো আপনার পার্সোনাল ব্যাপার, আমাকে বলছেন কেন? আপনি অসুস্থ, শরীর নিয়ে যাবেন কি যাবেন না সেটা নিতান্তই আপনার ব্যাপার। আমি অধম আপনার কাছে বাধা দিতে পারি? সরি, আপনি যান। তৃষা ব্যালকনিতে চলে যায়, গিয়ে কান্না করতে থাকে। আর কিছু পারেন আর না পারেন, ড্রামা ভালোই করতে পারেন। মিষ্টির রস সবসময় পড়তেই থাকে। ভাবি, তীর্থ ভাই আর ভাবি এসেছে, তোমাকে ডাকছে। চলো। তৃষা চোখ মুছে আশাকে নিয়ে বের হয়ে যায়। হাই বনু, কেমন লাগছে এখন? তৃষা সোজা গিয়ে ভাইয়ের গা ঘেঁষে বিড়ালে বাচ্চার মতো বসে পড়ে। তীর্থ এক হাতে বোনকে জড়িয়ে নেয়। ভালো, তুমি কেমন আছো? আমার বাচ্চাটার এমন অবস্থা, আমি কি করে ভালো থাকি বল? কেমন আছিস তৃষা? ভালো। তৃষা ঝট করে উঠে শশীকে টেনে একটু পাশে নিয়ে আসে। আরে কি হলো? তৃষা ওর ভাবির দু হাত শক্ত করে চেপে ধরে। ভাবি, আমি একটা কথা বলবো, তুমি তার উত্তর মন থেকে দেবে বলো। হ্যাঁ, কি বলবি বল। তুমি রাজি না হলে আমি জোর করব না। আচ্ছা বল তো। ভাবি, আমি যদি আজ তোমার বাসায় যাই, তুমি কি বিরক্ত হবে? মানে আমি 2-1 দিন থেকেই চলে আসব, বেশি দিন থাকবো না, বিশ্বাস করো। কি হলো, কথা বলছো না কেন? তুমি না বললে আমি যাব না, বিশ্বাস করো। সেদিন তুমি বারণ করার পরে আমি তো আর কখনো ও বাড়ি যাইনি, আজ যেতে চাই, নেবে আমাকে? আচ্ছা, শুধু আজকের রাতটা বিশ্বাস করো, আমি কোনো প্রপার্টি নিতে যাব না। শুভর কী আছে আমি জানি না, আর ওর কিছু না থাকলেও আমি ওকে নিয়ে খুব সুখে থাকতে পারবো, আর আমার বাচ্চারাও পারবে। আসলে আমার খুব যেতে ইচ্ছে করছে ও বাড়ি, বিয়ের পর তো আর যাইনি, 6 মাস হয়ে গেল। প্লিজ ভাবি, নিবে আমাকে? কিছু বলছো না যে? মুখটা এমন করে আছো কেন? আচ্ছা যাব না, তবুও মুখটা এমন করে থেকো না, ভালো লাগে না দেখতে। ভাই তো রেগে যাবে, সাতবদন মুখটা এমন দেখলে। আমি যেতে চেয়েছি তার জন্য তুমি মন খারাপ করলে? সরি ভাবি, মন খারাপ করো না, আমি আর কখনো যাব না, প্রমিস। আসলে আমি যার কাছেই যাই সেই বোঝা মনে করে, এতে তোমার দোষ নেই ভাবি। জানো তো, মামুনি খুব সুন্দর রান্না করে, বুঝলে? চলো খাবে। তৃষা ওর ভাবির হাত ধরে পিছে ঘুরে চমকে যায়। তৃষার পিছে ওর ভাই এত সময় ধরে দাঁড়িয়েছিল, আর ওর পিছে শুভ। ওদের মুখ দেখেই বুঝতে পারে এত সময়ের বলা কথাগুলো ওরা দুজনেই শুনে ফেলেছে। তৃষা কিছু বলতে গেলে তীর্থ পিছে সরে দাঁড়ায়। ও, তার মানে আমার আড়ালে এসব হয় আর আমি এসবের কিচ্ছু জানি না। ভাই, ভাই তুমি আমার কথা শুনো, আমি আর ভাবি তো অন্য বিষয়ে। আমি তোর সাথে কথা বলছি না বাচ্চা, আজ মনে হচ্ছে আমি আমার দায়িত্ব পালন করতে পারিনি, বাবাকে দেওয়া শেষ কথাটা আমি রাখতে পারিনি। ভাই প্লিজ শোন, এমন কিচ্ছু না, তুই অনেক ভালো ভাই, পৃথিবীর বেস্ট ভাই তুই। শর্ষি, কোন জিনিসের অভাব রেখেছি আমি তোমার, যে আমার বোনটাকে তুমি এত কষ্ট দিয়েছো? ভাই তুই ভাবিকে কিছু বলবি না, তুই আমার সাথে আয়। 70% প্রপার্টির মালিকও তোমার কি যোগ্যতা আছে ওকে অর্ডার দেওয়ার? তুমি কোন সাহসে আমার বোনকে আমার বাড়িতে যেতে বারণ করো? আমার এত ব্যালেন্স আছে যে আমার বাচ্চারা সারা জীবন বসে খেতে পারবে,
আর সেই তুমি আমার একটিমাত্র বোনকে হিংসা করো। ভাই ভাই তুই কি রে বাচ্চা, এত কিছু হয়ে গেছে আর আমাকে টু শব্দটাও জানতে দিস নাই? ভাবি যা করেছে ভুল বুঝে করেছে। ভাবির কোনো ইচ্ছা ছিল না আমাকে কষ্ট দেবার। ভাবি তো তোমাদের বাচ্চার কথা ভেবে। এখান থেকে সোজা বাপের বাড়ি চলে যাবে, তোমাকে আর আমার বাড়িতে থাকতে দিব না, আর আমার জীবনেও। পাগল হয়ে গেলি? ও তুমি কিছু বলছো না কেন? ভাইয়া তোমার বড়, উনি যা করবেন বুঝে শুনেই করবে। শুভ প্লিজ সব ঠিক করে দাও, তুমি যা বলবে আমি তাই করব। আমি চাই না আমার জন্য ভাই আর ভাবির মধ্যে কোনো সমস্যা হোক, প্লিজ। আরে বা ভাবি, তুমি তো জমিয়ে দিয়েছো, তুমি পাস করেছো। আর তিশা, তুমি কি বুঝলে তোমার ভাই কাকে বেশি ভালোবাসে? মানে হলো আপনার বোন সেদিন 10টা স্লিপিং পিল নেয়নি, নিয়েছিল 5টা আর বলেছিল 10টা, কারণ ও দেখতে চেয়েছিল আমি ওকে ভালোবাসি কিনা। তেমনি ও আজ ভাবিকে পটিয়ে এসব বলে এটা দেখতে চেয়েছিল তুমি ওকে কতটা ভালোবাসো। কি তাই তো? হ্যাঁ হ্যাঁ তাই। ভাই শুভ ঠিকই বলেছে, তাই না ভাবি? তুমি চুপ করে আছো কেন, বলো না। ওকে দেখে তো মনে হচ্ছে না এই কথাগুলো সত্যি। আরে কি বলেন সব, বাদ দিন তো, চলেন আপনার সাথে আমার কথা আছে। শুভ টেনে তীর্থকে সাথে নিয়ে যায়। কেঁদো না ভাবি, সরি। আমি যদি এসব কথা এখন না বলতাম তাহলে। সত্য কখনো চেপে থাকে না তিশা। যে সত্যতে কোনো ক্ষতি হয় সে সত্যের বাঁধন শক্তই থাক, সেটা না খোলাই বেটার। চলো তুমি, মন খারাপ করো না, শুভ সব সামলে নেবে। রাতে এবার তো আমাদের যেতে হবে, সারাদিন অনেক তো হলো। না ভাইয়া, তুই যাবি না। কথাটা বলেই তৃষা আবার ভাইয়ের গা ঘেঁষে বসে পড়ে। বোনের শ্বশুর বাড়ি এসে এত থাকতে নেই। তাহলে আমাদের সবাইকে নিয়ে চলো। যাবি? তৃষা শুভর দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে না বলে। কেন? অনেকদিন তো যাস না, যাবি না কেন? তৃষার তখন একটু আগের কথা মনে পড়ে। শুভ তখন সবার আড়ালে তৃষাকে টেনে ব্যালকনিতে নিয়ে আসে। তৃষা কিছু বলার আগেই শুভ তৃষাকে টেনে তৃষার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। শুভর আচমকা এরকম ভালোবাসার আক্রমণে তৃষা ভয় পেয়ে যায়, আঁকড়ে ধরে শুভকে। শুভ পাগলের মতো তৃষাকে উষ্ণ ছোঁয়ায় ভরিয়ে দিতে থাকে। তৃষা শুভর পাশে এরকম ভালোবাসার ছোঁয়া দ্বিতীয়বার পেল। তৃষা ঠকঠক করে কাঁপতে শুরু করে। শুভ তৃষাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে নেয়। শুভর ভালোবাসার ছোঁয়া বাড়তেই থাকে। ঠোঁট ছেড়ে শুভ তৃষার গলায় মুখ ডুবিয়ে দেয়। শুভর উষ্ণ ছোঁয়ায় তৃষা হারিয়ে গেছে, মাতাল হয়ে গেছে। শুভ মুখ তুলে তৃষার ঠোঁটে শব্দ করে 3-4টে চুমু এক নাগাড়ে খেয়ে সরে আসে। তৃষা এখনো কেঁপে যাচ্ছে। শুভ তৃষাকে বুকের সাথে জড়িয়ে নেয়। আর কখনো নিজেকে কারো সামনে বোঝা বলে তুলে ধরবি না, তুই বউ আমার। কখনো নিজেকে কারো সামনে ছোট করবি না, বড্ড ভালোবাসি তোকে, বুঝিস না কেন? তৃষা শুভকে আঁকড়ে ধরে। এখন নিচে চলো, সবাই বসে আছে। যাচ্ছি, তার আগে একটা কথা, বাপের বাড়ি যাবার কথা শুনলেই ঠ্যাং ভেঙে দেব। শুভ তৃষাকে টেনে ওর ঠোঁটে গভীরভাবে একটা চুমু দিয়ে নিচে চলে আসে। তখনকার কথা মনে হতেই তৃষার মুখটা লাল হয়ে যায় লজ্জায়। মাথা নিচু করে কোনো রকমে ভাইয়ের সাথে কথা বলে। একটা কথা বলার ছিল আপনাদের। আম্মু আর আব্বুর সাথে এ নিয়ে কথা বলেছি, ওনারাই আমাকে এই কাজে উদ্বুদ্ধ করেছেন। কি আবার বিয়ে করার ইচ্ছে আছে নাকি? করলে মন্দ হয় না, কি বলো তিশু? করে নাও, আমি আমার বোনকে নিয়ে যাই। জীবন থাকতে আর ছাড়ছি না আমি আমার বউকে। যাই হোক, এই পেপারে আপনাদের একটা সাইন লাগবে। কিসের পেপার সেগুলো? আসলে ব্যবসাটা গোপনে ছিল, কোনো অ্যামাউন্ট খরচ হয়নি। আমার 2টো প্রতিষ্ঠান ছাড়া 4টা প্রপার্টি আছে, সেগুলো সব প্রপার্টি, সব ভাড়াটে আছে। আর আমি আমার সব প্রপার্টি আমার বইয়ের নামে করে দিতে চাই। কি অসম্ভব! তোমার মতামত কে চেয়েছে? এত সম্পত্তি ও কি করবে? আমার প্রপার্টি আছে তো। আপনি রাগ করেন না ভাই, বিয়ের আগে যা করেছেন করেছেন, বিয়ের পরে ও এখন আমার সম্পত্তি, ওর দায়িত্ব আমি একাই নিতে চাই। আর আশা করি সেই যোগ্যতা আমার আছে। কিন্তু কোনো কিন্তু নয়, এর বেশি হলে কিন্তু আমি আমার বউকে বাপের বাড়ি যেতে দেব না। হ্যাঁ তাই? তাহলে তো আমিও দেখব। বোনকে না হয় নাই দিলাম, যখন আমার ভাগ্নি হবে তখন দেখব
কি করে আমাকে বারণ করে আটকে রাখো? কথাবার্তা শেষে তৃষার ভাই ভাবি চলে যায় আর তৃষা এসে শুভকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। গাড়ি থেকে নামো। এখানে? আমি গাড়ি থেকে নামতে বলেছি। হ্যাঁ। তো নামছো না কেন? শশী ভয়ে ভয়ে গাড়ি থেকে নেমে যায়। তুমি ঠিকই বলেছিলে শশী, সত্যি কখনো ধামাচাপা থাকে না। তুমি হয়তো জানো আমার বোনের জায়গাটা আমার কাছে কোথায়। ও তো আমার কলিজা, আর তুমি ছিলে আমার পৃথিবী। তীর্থ? ছিলে, তুমি ছিলে আমার কাছে, কিন্তু কিছু ঘটনা আগে থেকে সেটা আমি চিরতরে বন্ধ করে দিয়েছি। আমি বুঝতে পারিনি আমার বাচ্চাটার উপর তোমার এত ক্ষোভ, এতটা হিংসে করো তুমি আমার মা বাবা হারা বোনটাকে। এত বোঝা ছিল ও তোমার কাছে? আগে বলতে আমাকে। আমার কাছে তো কোনো কিছুর অভাব, আমার কাছে তো কোনো কিছুর কম নেই। তোমাকে আলাদা রাখার ব্যবস্থা করতাম। বিয়ের আগে তুমি আমাকে কথা দিয়েছিলে শশী, আমার বাচ্চাটাকে তুমি নিজের মেয়ের মতো দেখে রাখবে। আমার ভুল হয়ে? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি তোমার কথা রাখতে পারোনি শশী, কষ্ট দিয়েছো আমার বাচ্চাটাকে। জানি না কতটা কষ্ট দিয়েছো, যে নিজের বাড়ি আসার পারমিশন ও তোমার হাত ধরে রিকোয়েস্ট করে যাচ্ছে। ওই বাড়িতে তুমি আমার বাচ্চাটাকে ঢুকতে বারণ করেছিলে না? আজ আমি বলছি তোমাকে, আমার বাড়িতে ঢুকতে দিব না তোমায়। সেই বাড়িটা তোমাকে প্রয়োজন নেই, আমার জীবনে তোমার কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছো তুমি? শশী কান্না করতে থাকে। রাস্তায় দাঁড়িয়ে এসব ড্রামা দেখার কোনো মুড বা ইচ্ছা কোনোটাই আমার নেই। আমি কোনো কিছুই কৈফিয়ত চাই না তোমার কাছে, জানতেও চাই না কিভাবে আমার বোনটাকে কষ্ট দিয়েছো তুমি। শুধু একটা কথাই বলবো, যা করছো খুব ভালো করছো। তোমার তো আমাকে দরকার নেই, দরকার আমার টাকা, সেটা তুমি প্রতি মাসে পেয়ে যাবে। আশা করি তোমার পার্সে বাসায় যাবার মতো টাকা আছে। বাপের বাড়ি তোমার কোনো কষ্ট হবে না, সময় মতো তোমার অ্যাকাউন্টে চলে যাবে। এনজয় ইউর অ্যালোন লাইফ শশী। কোনো কথার উত্তর দিতে পারল না শশী, কারণ উত্তর দেবার কোনো মুখ ওর নেই। ও ওর কৃতকাজের জন্য যেটা পাবার উপযোগী সেটাই পেয়েছে। তীর্থ তখনই বুঝতে পেরেছে শুভ আর তৃষা মিলে শশীকে বাঁচানোর চেষ্টা করছে। তৃষার মুখ দেখেই ও সত্যটা বুঝতে পেরে গেছে। ভাবতে অবাক লাগছে ওর, শশী আর তৃষা কীভাবে এত সূক্ষ্মভাবে অভিনয় করে চলেছে। একজন কষ্ট দিয়েছে আর একজন চুপিসারে হজম করেছে। টু শব্দটাও ওর কানে আসতে দেয়নি। তৃষার জায়গায় অন্য কোনো মেয়ে হলে অনেক আগেই এটা হতো। এত কষ্ট পায় তবুও কারোর ওপর কোনো অভিযোগ নেই। কি হলো, এভাবে কান্না করছো কেন? অনেক বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল শুভ, আর সেটা আমার জন্য আজ ভাই আর ভাবির সংসার ভেঙে যাবে। আরে কিচ্ছু হবে না, সব তো ঠিক হয়ে গেল। তুমি আমার ভাইকে চিনো না, আমাকে কষ্ট দিয়েছে এমন কোনো জিনিস ও বাসায় রাখতো না। আর এ তো মানুষ, আমি জানি কিছু একটা হবেই। চুপ, আর না। শুভ দু হাতে তৃষার মুখটা তুলে ধরে। আর না, অনেক কেঁদেছ। শোনো, যদি এমন কিছু হয়েই থাকে তাহলে কথা দিচ্ছি সব ঠিক করে দেব। প্লিজ আর কেঁদো না। আর আমার টিস্যু তো সব দিক থেকেই পারফেক্ট, ও সব হ্যান্ডেল করতে পারবে, আমি বিশ্বাস করি। পরদিন সকালে। ভাই ভাই কই তুই? বাচ্চা, তুই এখন এলি আর এখানে দাঁড়িয়ে কেন? আয় ভেতরে আয়। না, যাব না। কেন? তুমিই তো চাও না আমি ভেতরে যাই। পাগল হয়ে গেছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? কি আমি পাগল? আমাকে পাগল বললে তুমি? আসবই না তোমার বাড়ি। কি পাগলি, শোন, কই যাচ্ছিস? তুমি এটা আমার সাথে কি করে করতে পারলে ভাই? আমার মা যে আবার আমার কাছ থেকে চলে গেল, তুমি কেড়ে নিলে। বলছিস তুই এসব? মাথা গেছে তোর? আয় আগে ভেতরে আয়। না, যাব না আমি। কি হয়েছে বলবি তো? এমন করছিস কেন? ভাবি কই? বলো ভাবি কই? বাপের বাড়ি। কেন ভাবি বাপের বাড়ি কেন? তুমি বিয়ে করেছো ভাবিকে বাপের বাড়ি রাখার জন্য? তুই এর মধ্যে খবরদার ঢুকবি না। নিজে বেঁচে কিছু বলিসনি, আর সেটা যখন আমি নিজে জেনেছি তখন এর প্রতিকার আমি নিজেই করব। তোর নাক গলাতে হবে না এর মধ্যে। আমি ঢুকবো না? আর আমি নাক গলাচ্ছি? ও, তার মানে হলো তোর ওপর আমার কোনো অধিকার নেই, তাই তো? এমন কিছু না রে বাচ্চা, তুই ভুল বুঝছিস আমাকে। আচ্ছা সরি ভাইয়া, আমি আমার জায়গাটা ভুলে গিয়েছিলাম। আপনি আমার বড় ভাই, আর বড় ভাইদের সাথে সব বিষয়ে কথা বলতে নেই। ঠিক আছে, আপনি যা বোঝেন তাই করেন। আমি ছোট মানুষ, আপনার বিষয়ে কথা বলার কোনো রাইট নেই আমার। আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন, আমি যাচ্ছি। মিল করছিস আমায়? সেদিন আমি যদি বাবা মার সাথে যেতাম
তাহলে ভালোই হতো, আমিও মরে যেতাম, তাহলে আমার জন্য আপনাদের কোনো সমস্যা হতো না। তীর্থ ঠাস করে তৃষার গালে চড় মারে। তৃষা ধূপ করে নিচে পড়ে যায়। আর একবার যদি এসব কথা বলিস তো একদম মেরে মুখ ভেঙে দিব বেয়াদব মেয়ে। খুব শখ না আমাকে ছেড়ে চলে যাবার? মা বাবা তো চলেই গেছে, তুইও চলে যেতে চাস আমাকে একা করে? আমাকে মেরে ফেল, এসব কথা বলাচ্ছি। তুই আমাকে মারলি? কি চাই তোর বল? আমার ভাবি চাই, আর এক্ষুনি চাই। এনে দে তুই আমার ভাবিকে। তীর্থ তৃষাকে টেনে বুকে জড়িয়ে নেয়। যে মানুষটা তোকে এত কষ্ট দিয়েছে তার জন্য এসব কেন করছিস তুই? করব, মা যে আমার। তুই তো আমাকে বাচ্চা ডাকিস, তাই না? আমি তোর বাচ্চা না বল? তুই তো আমার বাচ্চাই। তাহলে আমার আবদার তুই রাখবি না বল? আমার ভাবি চাই ভাই, প্লিজ সব ভুলে যা। ভাবি যা করেছে ভুল করেছে, ভুল হয়ে গেছে ভাবির, তাই না ভাবি বলো? শশী এসে ওদের সামনে দাঁড়ায়। শশী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছু বলবে নাকি? চুপ করে দাঁড়িয়ে থাকবে? দেখছো না আমার বোনও কাঁদছে। আমাকে মাফ করে দাও, শেষবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। ঠিক আছে, এসব ড্রামা আর ভালো লাগছে না, ভেতরে যাও। শশী মুচকি হেসে ভেতরে চলে যায়। আর তীর্থ তৃষাকে ছাড়াতে গেলে তৃষা হঠাৎ করে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। এই বাচ্চা কথা বলছিস না কেন? তীর্থ তাকিয়ে দেখে তৃষার নাক দিয়ে গড়গড় করে রক্ত বের হচ্ছে। তীর্থ তৃষা বলে চিৎকার করে ওঠে। আর শুভ কোথা থেকে দৌড়ে এসে তৃষাকে ওভাবে দেখে ধপ করে মাটিতে বসে পড়ে। তীর্থ চিৎকার শুনে শশী হুড়মুড়িয়ে বের হয়। কি হলো? তুমি? তিশা কি হলো? ওর নাক দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? আসবে না তুমি? যেখানে যাচ্ছ সেখানেই থাকো। তোমার তো খুশি হবার কথা ছিল, তাই না? খুশি তো এবার তুমি। তিশা কি হলো বাচ্চা? কথা বলো না। তোমরা যা বলার পরে বলো, প্লিজ। ওকে এখন হসপিটালে নিয়ে চলো। শুভ, তুমি এমন হলে ওকে কে দেখবে? প্লিজ তুমি তো কিছু তো বলো। ওকে হসপিটালে। তোমার সিম্পেথি কেউ চায়নি। ভাইয়া ও কথা বলছে না কেন? আর রক্ত বের হচ্ছে কেন? কি হলো? তিসু, এই তিসু, কথা বলো না রে, প্লিজ কথা বলো। কি হয়েছে তোমার তিসু? দোহাই তোমাদের, দয়া করে ওকে হসপিটালে নাও, না হলে কিছু একটা হয়ে যাবে ওর। খবরদার শশী, আমার বোনকে নিয়ে একটা বাজে কথা বললে আমার থেকে কেউ খারাপ হবে না। না, আমার তিসু কিচ্ছু হবে না। আমার বইয়ের আমি কিচ্ছু হতে দেব না। ভূত তৃষাকে কোলে নিয়ে পাগলের মতো দৌড়ে গিয়ে গাড়িতে উঠে বসে। তীর্থ ড্রাইভ করে হসপিটালে চলে যায়। তোর কি শরীর দেখিয়ে বেড়াতে খুব ভালো লাগে? আমি আবার কি করলাম? এদিকে আয় বলছি। আশা আকাশের সামনে যেতেই আকাশ আশার আঁচলটা ধরে টান মেরে আশাকে আঁচলবিহীন করে দেয়। আশা হতবাক আকাশের এমন কাজে। সদ্য গোসল করে বের হয়েছে আশা। শাড়িটা কোনো রকম গায়ে জড়িয়ে ওয়াশরুম থেকে বের হতেই আকাশের সামনে পড়ে। আর আকাশ আশার সাথে এমন আচরণ করে। আশা তাড়াতাড়ি দু হাতে নিজেকে ঢেকে নেয়। এ কেমন আচরণ? বুকের আঁচল যদি সঠিকভাবে বুকে না থাকে তাহলে আঁচল বুকে না রাখাই ভালো। এভাবে ঘুরে বেড়া, লোকে ভালোভাবে দেখতে পারবে। যত অসভ্য কথা! এত অসভ্য কেন তুমি? আমার প্রতিটা কাজে তুমি দোষ খুঁজে বেড়াও। আমি বিনা আঁচলে ঘুরে বেড়াচ্ছি নাকি? তো সাইড বের করে ঘুরছিস কেন? ছি, কথা কি ছিড়ি? আমি রুমের মধ্যে ওয়াশরুমের মধ্যেও কি বোরকা পরে থাকবো নাকি? শাড়ি পরতে পারি না আমি, কোনো রকম পরে বের হচ্ছি। উনি কোথায় আমাকে শাড়ি পরতে হেল্প করবে তা না করে এসে আমার পিন্ডি চটকাচ্ছে। অসহ্য! শাড়িই পরবো না আমি। না থাকবে বাঁশ আর না বাজবে ছুরি। এই আশানু শোন। তোর আশানুর গোষ্ঠী কিলাই। খবরদার আমার কাছে আসবি না। তুই উছিলা খুঁজিস আমাকে এইভাবে ঝাড়ি মারার, তাই না? আমার সামনে এসে দাঁড়া। পারবে না। কথাটা বলেই আশা ওয়াশরুমে ঢুকতে যায়। তার আগেই আকাশ ওকে টেনে বিছানায় ফেলে দেয়। ইস, মেরে ফেললো আমায়। শোন, তুই আজই এখান থেকে চলে যাবি। আর থাকলেও আমার রুমে তোর জায়গা হবে না। আমি তোর বাসায় এখনো যাইনি। আমি তোর ঘরের বউ না যে তুই যা বলবি আমায় মেনে নিতে হবে। খবরদার আমার কাছে আসবি না, যা ভাগ। আশার কথা শোনার সাথে আকাশ লাফ দিয়ে বিছানায় উঠে আশার ওপর উঠে আশার ডান হাতটা মুচড়ে পিছনের দিকে নিয়ে ওকে বিছানার সাথে চেপে ধরে। এত বড় সাহস তোর, আমারে শো দেখাস? তোরে বলেছিলাম না আমাকে সাহস দেখাতে আসবি না? তোর কথা শুনে আমি অবাক, আমারে ধমকাস তুই?
লাগছে হাতে, ছাড় কুত্তা। আবার উঁচু সুরে কথা, দে ভেঙে, হাত না থাকলে হেব্বি লাগবে। আমার কোনো কাজে তুই বাধা দিতে পারবি না, আদর করার সময়ও না। বড্ড জ্বালাস তুই, মনের মতো আদরটাও করতে দিস না। কেন বলতো, খুব বাজি হয়ে গেছিস? তুই আসলে একটা অসভ্য। ছাড় আমায় শয়তান, সবাইকে বলে দেবো তুই কি করছিস আমার সাথে। সত্যি লাগছে। কি বলবি তুই? মা, তোমার জামাই আমাকে আদর করার সময় আমি বাধা দেই, তাই ও আমাকে জোর করে আদর করছে? যা বল বেয়াদব মেয়ে, সরি বল আমাকে, বল ভুল হয়ে গেছে। বজ্জাত মেয়ে, স্বামীকে কিভাবে আদব করতে হয় জানো না? স্বামীর সাথে তর্ক করো? ঠিক তোর কাছে সরি বলবো আমি? তুই কে রে? বলছি। কথাটা বলেই আশা বাঁ হাতে আকাশকে হেঁচকা টানে, আকাশের ঠোঁটে নিজের ঠোঁটটা ডুবিয়ে দেয়। আকাশের হাতটা শিথিল হয়ে আসে। আশা উল্টো গড়িয়ে আকাশের উপর উঠে বসে। আশা তারপর আকাশের বুকের ওপর উঠে বসে। বেয়াদব, কি ভাবিস তুই নিজেকে? আর আমাকেই বা কি ভাবিস? তুই পরপুরুষ আমার কাছে। আমি তোর সামনে বিনা কাপড়েও আসতে পারি, কারণ তুই আমার পুরুষ। আর তুই কি বললি আমি বুকে আঁচল না দিয়ে ঘুরে বেড়াবো? আর আমি অন্যকে শরীর দেখিয়ে বেড়াই? আমি কার সামনে এভাবে গেছি রে? আর কাকে শরীর দেখিয়েছি? শুধু তোকে। আর তুই এ কথা বললি, তার মানে তুই আমার কাছে পরপুরুষ। আমি যেহেতু পরনারী তোর কাছে, তো ঠিক আছে, আজকের পর থেকে তোকে যেন আমার রুমে না দেখি, বুঝেছিস? আকাশ আশাকে আবার উল্টো গড়ান দিয়ে বিছানার সাথে আবার চেপে ধরে। টেনে মারবো এক চর। তুই পরনারী আমার কাছে, আমি পরপুরুষ? তাই তো। আওয়াজ নিচে। আমি তো 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে নাম। আর আমি কেমন পুরুষ তোর কাছে রাতে দেখবি। আকাশ আশাকে ছেড়ে দিয়ে নিচে চলে আসে। আশা কই গেলি? কি হলো মা, চাচ্ছ কেন? এগুলো কি, এত কাঁচ? দেখ না, গ্লাসের ঝুড়িটা পড়ে গিয়ে 6টা গ্লাসই ভেঙে গেল। হায়, করছোটা কি? এই গ্লাসে সেটা তোমার বৌমা এনেছিল, তার নাকি খুব পছন্দ হয়েছিল। এখন সে যদি এসে দেখে, কান্না জুড়ে দেবে। আমার মনটা খুব ডাকছে রে। কেন ডাকবে কেন? সব ঠিক হয়ে গেছে কাল। এখন তো শুধু মজা আর মজা। এভাবে কোনোদিনও আমার হাত থেকে এতগুলো গ্লাস ভাঙেনি। সবচেয়ে বড় কথা, সকাল সকাল কাজ ভাঙা কেমন জানি গাইছে মনের ভিতর। আরে তুমিও না এত কুসংস্কার কেন যে? আশার হাত থেকে পানির গ্লাসটা পড়ে গিয়ে পুরো ফ্লোরে কাঁচ বিছিয়ে যায়। আশার মা আশার মুখের দিকে তাকিয়ে আশার চাউনি স্মরণ করে সামনে তাকাতেই বুকের মধ্যে কেঁপে ওঠে। মামুনি? একটা সাদা কাপড়ে জড়িয়ে তৃষাকে স্ট্রেচে করে বাসার মধ্যে নেওয়া হলো। ভাবি ভাই কি হয়েছে ভাবি? এটা হতে পারে না। ভাবি কথা বলো না। চুপ, চিল্লাচ্ছিস কেন? এটা কি করে হলো? আমার মেয়েটার সাথে কি হলো এটা? মা চুপ করো তো। ও ঠিক আছে আন্টি, আগে ওকে রুমে নিয়ে যাই, তারপর সব শোনেন। শুভ কথা না বাড়িয়ে তৃষাকে বাসার মধ্যে নিয়ে যায়। তারপর বিছানায় শুইয়ে দিয়ে নার্স সব ঠিক করে দিচ্ছে। কি হয়েছে ওর? অতিরিক্ত মেন্টালি প্রেশার পড়েছে ওর ওপর। প্রেশার একদম লো হয়ে গিয়েছিল, আর এর জন্য এই অবস্থা। আর কখনো এমন কথা বলবে না মা, ওর কিছু হলে তোমার ছেলেও থাকবে না। শুভ উল্টো দিক ঘুরে কথাটা বলল। আমি বুঝতে পারিনি বাবা, হঠাৎ এভাবে দেখে আমার মাথা খারাপ হয়ে গেছিল। আপনি বোনের কাছে যান আন্টি, আসলে স্যালাইনের জন্য ওকে টেস্ট আনতে হয়েছে। শুভ কোলে নিয়ে আনতে চেয়েছিল, কিন্তু ডক্টর বারণ করেছে, তাই এ ব্যবস্থা। আমি ওর কাছে যাই, তুমি কিন্তু যাবে না। ওর কথা না শুনে আমি যাব না আন্টি, আপনি যান। মুখোমুখি বসে আছে তীর্থ আর শুভ। আমি কিছু কথা বলতে চাই শুভ, কথাগুলো সিরিয়াস নিবা তুমি। ভাইয়া বলুন। এখনো সময় আছে, তুমি চাইলেই সবকিছু নিজের মতো গুছিয়ে নিতে পারো। আমার বোনটা এমন না, তুমি যদি গুছিয়ে বলো ওকে, তবে ও তোমাকে মুক্তি করে দেবে। মানে কি বলতে চান আপনি? আমি জানি তুমি আমার বোনকে ভালোবাসো না, আর ওকে পছন্দও করো না, আর এখন না করছো সব ওর মায়াতে পড়ে করছো। আপনার বুঝতে ভুল হচ্ছে ভাইয়া। তুমি মানো আর না মানো, এটা সত্যি যে তৃষার আজকের এই অবস্থার জন্য শুধু আমি দায়ী। বাবা মা মারা যাওয়ার পরে ওকে এক মুহূর্তের জন্য সুখে রাখতে পারিনি। আমার ব্যর্থতা, আমি আমার বোনটাকে ভালো রাখতে পারিনি। আর না, আমি যখন সব জেনেছি, এখন আমি সব ঠিক করে দেব।
আমি জোর করে ওকে তোমার কাছে রেখে দেব না। তুমি চাইলে ওকে ডিভোর্স দিয়ে নতুনভাবে জীবন শুরু করাতে পারো। শুভ ধপ করে হাঁটু কেড়ে তীর্থর সামনে মাথা ঝুঁকিয়ে বসে পড়ে। তীর্থ চুপ করে বসে সোফায় হেলান দিয়ে আরাম করে বসে শুভর দিকে তাকিয়ে থাকে। আমি জানি বিয়ের প্রথম থেকে আমি ওকে বউয়ের মর্যাদা দিতে পারিনি। আমি কখনোই আমার বউকে অপছন্দ করতাম না। আপনি জানেন না, যেদিন প্রথম আপনার অফিসে গিয়েছিলাম সেদিন প্রথম আমি ওকে দেখেছিলাম আপনার সাথে কোলে নিয়ে খাইয়ে দিচ্ছিলেন আপনি। সেদিনই প্রথম আমি ওকে দেখে বড্ড ভালোবেসেছি। মনের অজান্তেই ওকে আমি মনের মধ্যে একটা জায়গা করে দিয়েছি। ও চাইলেই সেই জায়গা ফেলে যেতে পারবে না, যার কারণে আপনার বিয়েকে হাত করে আমাদের বিয়ের কথাটা ওনাকে দিয়ে আপনাকে বলিয়েছে। কিন্তু সেই মেয়েটাকে নিজের কাছে ভালো রাখতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। আমি নিজের কাছে বড্ড ছোট হয়ে গেছি ভাইয়া। আপনার বা ওর সামনে যেতে পারছি না, আমি চোখে চোখ মেলাতে পারছি না। আমি বড্ড কষ্ট দিয়ে ফেলেছি ওকে, কিন্তু ওকে আর কষ্ট পেতে দেব না। আমি ওর যোগ্য না। আপনি যদি চান তো, আর ও যদি রাজি হয় তো আপনি ওর ভালো থাকার ব্যবস্থা করে দিন। বড্ড ভালোবাসি ওকে, ওর কষ্ট আর সহ্য করতে পারবো না। থাকতে পারবে ওকে ছাড়া? আমি আমার বিয়ের কাছ থেকে সব শুনেই তোমাদের বিয়েটা দিয়েছি। আমার বিয়ে আমাকে তোমার সব কথাই বলে দিয়েছিল। কি হলো, কিছু বলছো না যে? থাকতে পারবে তো আমার বোনকে ছাড়া? আচ্ছা, আমি তাহলে এখন যাচ্ছি, একটা কাজ আছে, করে আসছি। আর খেয়াল রেখো তোমার বউর উপর। সেদিন শশীকে নিয়ে তীর্থ তৃষাকে দেখতে এসেছিল। তীর্থ শশীকে মাফ করেনি, শুধু বোনের মুখের দিকে চেয়ে সব মেনে নিয়েছে। রাতে ভালোভাবে দিবা, আগের বারের মতো সুন্দর করে, বুঝলা আমার বর? তুমি এত নাড়াচাড়া করলে কিভাবে দেবো বলো তো? সেভাবেই। ইস, আমার হাতে লেগে গেল তো মেহেদি। তো শুধু বউ লাগাবে, বর কেন লাগাবে না? প্রতি মাসে তুমি আমাকে মেহেদি পরিয়ে দেবে আর আমি তোমাকে, বুঝেছো? মেহেদি হাতে কলেজে গেলে কি হবে জানো? সব স্টুডেন্ট হাসবে আমাকে নিয়ে। তৃষা চট করে শুভর কোল থেকে নেমে পড়ে। তারপর ডান হাতে সোনামোনাকে অনেক কষ্ট করে ধরে টানতে টানতে রুম থেকে চলে যেতে লাগে। কই যাচ্ছ? আসার কাছে। ওদের মাঝে তুমি গিয়ে কি করবে? ওদের মানে? আকাশ আছে তো। ওহ, তাহলে আমি গেস্ট রুমেই থাকবো। যে ঘরে আমার কথার কোনো মূল্য নেই সেই ঘরে থাকবো না আমি। শুভ তৃষাকে টেনে কোলের ওপর বসিয়ে নেয়। অসুস্থর জন্য কিছু বলছি না, নয়তো রুম থেকে বের হওয়ার সাহস দেখানোর জন্য দিতাম তোমায়। এত শাস্তি দিতাম যে পাগল হয়ে যেতে আমার শাস্তির চোটে। আমার শাস্তি চাই তোমার, প্লিজ শাস্তি দাও আমাকে। সুস্থ হওয়া আগে। না না, এক্ষুনি। পাগলামো করো না, চলো ঘুমাবে। তৃষা বুকের আঁচলটা খুলে ডান হাতে শুভকে জড়িয়ে ধরে। আই ওয়ান্ট ইউ শুভ। শুভ নিজেকে সামলে নিয়ে আঁচলটা তুলে তৃষাকে জড়িয়ে নেয়। তারপর তৃষার ঠোঁটে হালকা করে একটা চুমু দিয়ে তৃষাকে বুকের সাথে জড়িয়ে ধরে। তো আমার পাগলি, এত তাড়া কিসের? সুস্থ হওয়া আগে। এতদিন যখন অপেক্ষা করেছি, এখনো পারবো। আমার এক্ষুনি তোমাকে চাই, নিজেকে তোমার বউয়ের রঙে রাঙিয়ে নিতে চাই শুভ, প্লিজ আমার সেই অধিকারটা চাই। তুই অসুস্থ বউ, বুঝিস না কেন? আমি কিছু বুঝতে চাই না, তুমি আমাকে কাছে টেনে নিবে কিনা বলো। সময় হোক। তৃষা শুভর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সরে যেতে লাগলে শুভ তৃষাকে আরও শক্ত করে চেপে ধরে। তৃষা শুভর সাথে মুচড়ামুচড়ি করতে শুরু করে নিজেকে সরিয়ে নেবার জন্য। হঠাৎ করে শুভ তৃষার মেহেদি পরা হাতটা নিজের আঙ্গুলের ভাঁজে নিয়ে মুঠো করে নেয়। তৃষার হাতের মেহেন্দি লেপটে শুভর হাতে মেখে যায়। হ্যাঁচকা টানে তৃষাকে বুকের সাথে মিশিয়ে নেয়। এক নজর তৃষার মুখের দিকে তাকিয়ে দেখে তৃষা চোখ বন্ধ করে আছে। শুভ অন্য হাতে তৃষার চুল মুঠো করে টেনে নিজের ঠোঁট তৃষার ঠোঁটে ডুবিয়ে দেয়। উন্মাদের মতো তৃষার শরীরের মাঝে ভালোবাসার পরশ ছড়িয়ে দিতে লাগে। তৃষাকে কোলে তুলে এনে বিছানায় শুইয়ে দেয়। দুজনে ভালোবাসার এক রঙিন খেলায় মেতে উঠেছে। আজ শুভ নিজেকে গুটিয়ে নেয়নি তৃষার কাছে এসে, পরম আবেশে তৃষাকে পাগল করে তুলেছে। তৃষাও নিজেকে শুভর হাতে সমর্পণ করে দিয়েছে। ভালোবাসায় পরিপূর্ণ হচ্ছে তাদের সমস্ত আবেগ, ভালোবাসা পূর্ণতা পাচ্ছে তাদের সম্পর্কের। তোমার কিচ্ছু হবে না বউ, আমি আছি তো। শোনো না, আমি যদি ফিরে না আসি তাহলে তুমি আবার বিয়ে করে নিও, আর আমাদের বাচ্চাটাকে ভাইয়ের কাছে দিয়ে দিও, আচ্ছা?
কথাটা শোনার সাথে সাথে শুভ ওটির সামনে এক গাদা মানুষের সামনে তৃষাকে ঠাস করে চড় মারে। তুই ভালোভাবে ফিরে আয়, তোর কি অবস্থা করবো আমি ভাবতে পারবি না। কথাটা বলে শুভ হনহন করে ওটির সামনে থেকে চলে যায়। আর তৃষা কিছু মুহূর্তের জন্য ডেলিভারি পেন ভুলে গিয়ে গালে হাত দিয়ে শুভর যাবার দিকে তাকিয়ে থাকে। যেদিন তৃষার গুলুমুলু টুইন্স মেয়ে বেবি হয়, বাচ্চা সহ তৃষা বাসায় আসার পরে শুভ টানা 1 মাস তৃষার সাথে কথা বলেনি। যে কোনো প্রয়োজনে আগে নিজে এসে দাঁড়িয়েছে। এখন বাচ্চার খাবার সময় হয়েছে, তৃষাকে টেনে বিছানায় বসিয়ে একটা বেবিকে কোলে দিয়ে আর একটা বেবিকে নিয়ে রুম থেকে বের হয়ে যেত। খানিক বাদে এসে আরেক বেবিকে কোলে দিয়ে আগের বেবিকে নিয়ে আবার রুম থেকে বের হয়ে যেত। তৃষাকে কথা বলার সুযোগই দিত না। রাতে অন্য ঘরে গিয়ে রুম লক করে থাকতো। সেদিন শুভ মেয়েকে কোলে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে টুকটাক গল্প করে, আর তৃষা পাশে এসে দাঁড়ায়। আমাকে তোমার আর ভালো লাগে না, তাই না? শুভ তৃষার কথা শুনে এক নজর তৃষার দিকে তাকিয়ে অন্য সাইডে গিয়ে দাঁড়ায়। আমি আগের থেকে অসুন্দর হয়ে গেছি, এই জন্য কথা বলো না, তাই না? আমি কি অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছি? বাচ্চা হলে তো সবাই একটু চেঞ্জ হয়ে যায়। আমাকে কি তোমার একদমই ভালো লাগে না? তুমি কি মুক্তি চাইছো আমার কাছে? তৃষার কথা শুনে শুভ রক্ত চোখে তৃষার দিকে তাকায়। তোমার এটাও পছন্দ নয় আমি এ বাড়িতে থাকি, তাই না? আচ্ছা, আমি আমার বাচ্চাদের নিয়ে চলে যাব। যার ইচ্ছা হয় সেই জন্য চলে যায়, আমার বাচ্চারা যেন আমার পারমিশন ছাড়া কোথাও বের না হয়। শুভর কথা শুনে তৃষার মনে চরম অভিমান জন্মে। নীরবে সেখান থেকে বেরিয়ে যায়। শুভ ওর মায়ের কাছে বেবিদেরকে রেখে উপরে আসতেই দেখে তৃষা প্যাকিং করছে। চলে যাচ্ছি আমি। আমার সোনামোনাকে দেখে রেখো, আর আমার বাচ্চাগুলোরও। ভাইকে বলে আমি ডিভোর্সের ব্যবস্থা করে নিব। পেপার রেডি হলে সাইন করে তোমার কাছে পাঠিয়ে দিব। কথাটা বলতেই শুভ ঠাস করে তৃষার গালে আবার চড় মারে। তৃষা গালে হাত দিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। খুব সাহস বেড়েছে তাই না? পাখা গজিয়েছে, পাখা কেটে দেবো একদম। তোমার সাহস তো কম নয়, তুমি আমার সামনে দাঁড়িয়ে আবার ডিভোর্সের কথা বলছো। খুব বেশি শিখে গেছো তাই না? খুব বেশি বুঝতে শিখে গেছো। তখন বেবিটা কোলে ছিল জন্য কিছু বলিনি, উনি ঠাটিয়ে গালে চড় মারা উচিত ছিল। এখন তুমি এসব কথা বল? খুব শখ না আমার থেকে মুক্তি পাবে? কে বলেছে তুমি অসুন্দর? নিজেকে অসুন্দর ভাবার তুমি কে? এমন অবস্থা করবো না, ভুলেও এ কথা মুখে আনতে পারবে না। আমি বাসায় যাব, থাকবো না এ বাড়িতে। ভাইয়া নিয়ে যা আমাকে। কেউ আমাকে ভালোবাসে না, সবাই বকে। চুপ। শুভর চিৎকার শুনে শুভর মা বাচ্চা দুটোকে কোলে নিয়ে শুভর রুমে চলে আসে। আর তৃষার কান্নার আওয়াজ শুনে বাচ্চা দুটোও কান্না করতে শুরু করে। মা মেয়েরা তিনজনেই গণহারে কান্না করছে, তাও আবার চিৎকার করে। এই অনদ্যময় দৃশ্য দেখে শুভ গালে হাত দিয়ে ধূপ করে সোফায় বসে পড়ে। সেদিনের কথা মনে হতে তৃষা হিহি করে হেসে ওঠে। আশা শ্বশুর বাড়ি চলে গেছে, তৃষার শাশুড়ি তার সাথে থাকে। আশা প্রেগনেন্ট, কিন্তু শশী আজও মা হতে পারেনি। হঠাৎই তৃষার হাসি উড়ে যায় দু বোনের চিৎকারে। তৃষা হুড়মুড় করে নিচে এসে দেখে ওনার দু মেয়ে কোমরে হাত দিয়ে ঝগড়া করছে। এটা আমার গালি না, এটা আমার গালি। মিথ্যা কথা বলবি না, এটা আমার লাল গালি, বাবাই আমায় কিনে দিয়েছে। তুই মিথ্যা কথা বলছিস, আমি বাবাইকে বলে দেব তুই আমার গালি কেড়ে নিচ্ছিস। তখনই ঝুম এসে ঝুমির চুল ধরে টান মারে। ঝুমি চিৎকার করে কান্না করতে থাকে। তখনই তৃষা মারে এক ধমক। হচ্ছেটা কি এখানে? তৃষার ধমকে দুজন দুদিকে চলে যায়। তোদের খুব সাহস বেড়েছে তাই না? ঝগড়া তো করছিস, সাথে মারামারিও চলছে, তাও আমার সামনে। মাম্মা, ও আমার গালি কেড়ে নিচ্ছে। মিথ্যা কথা, ওটা আমার লাল গালি। মারবো টেনে এক চড়। তুমি নিজের গাড়ি ভেঙে এখন ওর গাড়ি কেড়ে নিচ্ছ কেন? বাবাই দুজনকেই এনে দিয়েছিল না? মাম্মা, আমি আমার গালি নেই। তুমিও কম কিসে? হ্যাঁ, ছোট বোন না ও তোমার? গাড়ি একটু ওকে দিলে কি হয়ে যেত? বোনের সাথে ঝগড়া করছো, বাবার মতো স্বভাব হয়েছে তাই না? পায়ে পা দিয়ে ঝগড়া করার। আমি একা মানুষ, বাচ্চা দুটোকে কিভাবে সামলাবো? বলছি আগে ভাগে বাসায় চলে আসতে, ওনার কোনো খোঁজই নেই। পরে বাসায় এসে সব দরদ তুতলে পড়বে। দেখেছিস তো, তখন গালি আমাকে দিলে আর মাম্মা মামাকে বকা দিত না। তুই আমার গালি নিবি না,
আমি নেবই। এবার ঝুমি ঝুমের চুল ধরে টান মারে, আর তৃষা রেগে গিয়ে একটা বেত নিয়ে এসে টেবিলের ওপর বাড়ি মারে। বেতের শব্দে দুজনে লাফিয়ে ওঠে। তৃষা এবার বিকটভাবে চিৎকার করে, চুপ! আর একটা কথা বললে দুটোকেই পিটিয়ে পিঠের ছাল তুলে দিব। কান ধর, এক্ষুনি দুটো কান ধরে হাঁটু গেড়ে বস তাড়াতাড়ি, নয়তো দুটোকেই কান ধরে বাইরে ফেলে দিয়ে আসবো। বেয়াদব দুটো। তৃষা বেত ঘুরিয়ে দুজনকে শাসাচ্ছে, আর দুজনে হাঁটু গেড়ে বসে চুপিসারে ঝগড়া করছেই। নে এবার হলো তোর। মামাম লেগে গেছে। মামাম তোর জন্য লেগে গেছে। মামাম ঠিকই বলে, তুই একটা বিয়াদল। হে হে, বিয়াদল নালে বিয়ালাম। তুই আবার ভেঙেছিস? দাঁড়া, মাম্মামকে বলছি। মাম্মাম তুম আমাকে ভেঙেতে। তৃষা দুজনের ঝগড়াতে আবার রেগে যায়। পিছে ঘুরে সামনের অবস্থা দেখে তৃষা অবাক। দু মেয়ের মাঝখানে শুভ হাঁটু গেড়ে কান ধরে বসে আছে। মাম্মাম দেখো, বাবাই কান ধরে বসে পড়েছে। তুমি এখানে কেন? মাম্মাম তুমি বাবাইকে বকা দিও না। বাবাই গুড বয়, তাই না বাবাই? হ্যাঁ মামুনি, কেউ তো আর আমাকে গুড বয় ভাবে না, তাই তো আমাকে বকা দিচ্ছে। দেখো মামুনিরা আমাকে কিভাবে দেখছে। নাকামো বন্ধ করো, তিনটে মিলে আমাকে জ্বালিয়ে মারছে। এক একজনের এক এক রকম অত্যাচার। আমি কালই চলে যাব, থাকবো না। ও মাম্মাম, আমরা জামা কাপড় গুটিয়ে নি। কেন? ও মা, কেন আবার? আমরাও যাবো তো। একদম না, তোদের তিনটেরে কান ধরে বাজার মধ্যে ফেলে দিয়ে দরজা আটকে রেখে চলে যাব। যখন চলে যাব ও বাড়ি, তখন দেখো কেমন লাগে। না মাম্মাম, তুমি যাবে না। কেন কেন যাব না? কে হই আমি তোদের? সে রুদ্রাণী, সে পদ্মাবতী, সে আমার মনের প্রেয়সী মহারানী, সে আমার বাম পাশের অধিকারিণী। হ্যাঁ, তুমিই আমার বউ।